আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো দুররে মুখতার আজকে ইনশাআল্লাহ মুকদ্দমা থেকে হবে। আমাদের উস্তাদ যিনি উনি একটু গ্রামে গেছেন, তো নেটে একটু সমস্যা ওখানে, যার কারণে আজকে ক্লাসটা আর কি উনি করাইতে পারবেন না। এজন্য যেহেতু সময় কম, আমাদের হাতে পড়া খুব বেশি, এজন্য আমাদেরকে অবশ্যই সামনে চলে যেতে হবে। কারণ দেখা গেছে সপ্তাহে আপনার একদিন ক্লাস হয়। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মিস হয়ে যায় তাহলে আমরা অনেকটা সবক পিছায়া যাব। এই জন্য কোনোভাবেই মিস দেওয়া যাবে না, মিস দেওয়ার কোনো চান্স নেই। মুকাদ্দামার আগ পর্যন্ত মনে হয় শেষ হয়ে গেছে। আজকে হয়তো মুকাদ্দামা থেকে শুরু হবে আর কি। জি, সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। ইনশাল্লাহ অল্প পড়া হবে, সকলে মনোযোগ দিয়ে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাক্কুন, মুকদ্দিমাতুন, মুকদ্দিমা মুকদ্দমা উভয় রকমই পড়া যায়। আচ্ছা, হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান আই ইয়াতাসাওয়ারা বিহাদ্দিহি আও রসমিহি ويعرف موضوعه وغايته واستمداده। আচ্ছা, তো এখানে এবারত সহজেই, অত কঠিন না। আমরা শুরুতে যেই কিতাবের যেই আপনার মুকদ্দমাটা ছিল আর কি, দুররে মুখতারের যে মুকদ্দমাটা আর কি, ওইটা একটু কঠিন ছিল। কিন্তু এখন থেকে যেই মুকদ্দমাটা শুরু হইতেছে, হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার এই তানভীরুল আফসার এর মুকদ্দমা আর কি। তো এখান থেকে মোটামুটি আপনার সহজেই হবে ধরেন। বলতেছে হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান। হাক্কুন মানে হচ্ছে আবশ্যক, ঠিক আছে? আবশ্যক হলো আলা মান হাওয়ালা ইলমান। হাওয়ালা মানে হচ্ছে যে ইচ্ছা করে আর কি, ইচ্ছা রাখে। উম, হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান, ওই ব্যক্তির জন্য আবশ্যক যে এলেম অর্জনের ইচ্ছা রাখে। আইয়া তাসাওয়ারাহু বিহাদ্দিহি, যে সে এটা আপনার অবগত হবে, বিহাদ্দিহি এই এলেমের সংজ্ঞা সম্পর্কে, আও রসমিহি অথবা তার অপরিহার্য বৈশিষ্ট্য সম্পর্কে, ওয়া আরিফা মৌজু আহু এবং সে তার মৌজু আলোচ্য বিষয়, ওয়া গায়াতাহু এবং তার লক্ষ্য উদ্দেশ্য, ওয়াস্তেমদাদাহু এবং তার উৎস সম্পর্কে অবগতি লাভ করবে। মানে যে ব্যক্তি কোনো এলেম অর্জনের ইচ্ছা রাখে, হাওয়ালা ইলমান, ইলমান এটা হচ্ছে নাকেরা আর কি, যে কোনো এলেম, যে ব্যক্তি কোনো এলেম অর্জনের ইচ্ছা রাখে, বলতেছে হাক্কুন আই ওয়াজিবুন আলাইহি, মানে তার জন্য আবশ্যক হচ্ছে আইয়া তাসাওয়ারা বিহাদ্দিহি, যে আপনার কি আবশ্যক তার জন্য, আইয়া তাসাওয়ারা বিহাদ্দিহি তার সংজ্ঞা সম্পর্কে জানা বা অবগতি লাভ করা, আও রসমিহি অথবা তার কিছু গুণাগুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে জানা, ওয়া আরিফা মৌজু আহু তার আলোচ্য বিষয়, ওয়া গায়াতাহু লক্ষ্য উদ্দেশ্য, ওয়াস্তেমদাদাহু এবং তার উৎস সম্পর্কে অবগতি লাভ করা, হাক্কুন আলাইহি এটা তার জন্য কি আবশ্যক। তো যেহেতু আমরা এলমে ফিকা শিখতেছি, তো এলমে ফিকার আলোচ্য বিষয় কি, তারিফ কি, মৌজু কি, গয়া কি, ইস্তেমদাদ কি, এই বিষয়গুলো জানাটা কি আবশ্যক। এইটাই আর কি হেডলাইন কায়েম করে তারপরে মুসান্নেফ এখানে ফিকা শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ, তারপরে ফজিলত, হ্যাঁ, এরপরে আপনার ইস্তেমদাদ, এগুলো বলবে আর কি। দেখেন, বলতেছে ফাল ফিকহু লুগাতান, ফিকা কাকে বলা হয়?
এটা বলতেছে ফাল ফিকহু লুগাতান, ফিকা বলা হয় পরিভাষায়, ফিকা হচ্ছে আল ইলমু বিশাইই সুম্মা খুস্সা বিইলমিশ শরিয়াতি। আবিধানিক অর্থে ফিকা হলো আল ইলমু বিশাইই, কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা, কোনো বিষয় সম্পর্কে জানা, সুম্মা খুস্স বিইলমিশ শরিয়াতি, অতঃপর এটি ইলমে শরীয়তের সাথে খুস্স মানে হচ্ছে নির্দিষ্ট হয়ে গিয়েছে, খাস হয়ে গিয়েছে। ওয়া ফাকিহা বিল কাসরি ফিকহান আলিমা, আর ফাকিহা এটা যদি কাসরার মাধ্যমে আপনি পড়েন তাহলে এটা ফিকহুন মাজদার হবে, আল ফিকহু অর্থ হবে আলিমা জানা। ওয়া ফাকুহা বিজম্মি, আর যদি আহ, আইন কালিমার মধ্যে আপনার জম্মা দ্বারা পড়েন কফের মধ্যে আর কি ফাকুহা, তাহলে মাজদার হবে আল ফাকাহাতু ফাকাহাতান সর ফাকিহান, অর্থাৎ সে ফকি হয়ে গিয়েছে। ওয়া ইসতিলাহান, আর পরিভাষায় ফিকাহ বলা হয় ইনদাল উসুলিয়িনা, উসুল বিদগণের পরিভাষায় আর কি দুইটা বলবে, একটা হচ্ছে উসুল বিদগণের আর একটা হচ্ছে ফুকাহাদের। তো উসুল বিদগণ যারা আছে তাদের পরিভাষায় ফিকা হলো আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যাতি আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। ঠিক আছে, এটা তো আপনারা পড়ছেন। আহ, মিন আদিল্লাতিহা তাফসিলিয়া এখানে আছে, অনেক জায়গায় আল মুকতাসাবু শব্দ অতিরিক্ত আছে আর কি। এটা আমরা যখন হেদায়েতুন নাহু পড়ি তখনই আমরা এগুলো মোটামুটি পড়ে ফেলছি। যে উসুলবিদ যারা আছে তাদের কাছে ফিকা হলো যে ওই সকল আহকামে শরঈয়া ফরঈয়াকে জানা, মানে এমন আপনার আহকাম যেগুলো হচ্ছে শারঈয়াতুল ফরঈয়া, আহকামের দুইটা সিফত বর্ণনা করছে, একটা হচ্ছে শরঈয়া আর একটা হচ্ছে ফরঈয়া, মানে যেই আহকামগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত, শরীয়তের বিধিবিধান জানা, অন্য কোনো বিধিবিধান না, শরীয়ত সম্পর্কিত বিধিবিধান জানা। আল ফরঈয়া যেগুলো শাখাগত বিষয়। এভাবে বলতে পারেন যে উসুলবিদগণের পরিভাষায় ফিকা হলো ওই সকল আহকামে শরঈয়া ফরঈয়াকে জানা, আহ, আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা তাফসিলিয়া, যেগুলো আদিল্লা তাফসিলিয়ার মাধ্যমে আল মুকতাসাবু অর্জিত হয়ে থাকে, যেগুলো আদিল্লা তাফসিলিয়ার মাধ্যমে কি অর্জিত হয়ে থাকে। তাইলে এমন শরঈ শাখাগত বিধিবিধান জানা যেগুলো বিস্তারিত দলিলের মাধ্যমে কি হয়ে থাকে, অর্জিত হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে উসুলিবিদ যারা আছে তাদের নিকট ফকিহ এর অর্থ, ফিকা এর অর্থ আর কি। আর যারা ওয়াইংদাল ফুকাহা, ফুকাহাবিদগণের নিকটে ফিকার আরেকটা অর্থ আছে আর কি, এটা বলবে এখন দেখেন। ওয়াইংদাল ফুকাহা ই হিফজুল ফুরুই ওয়া আকল্লুহু সালাসুন, আর ফকিহগণের মতে আপনার কাকে বলা হয় ফিকা, বলতেছে হিফজুল ফুরু, শাখাগত মাসলা মাসাইল মুখস্থ করা। মানে আপনি যদি শাখাগত মাসলা মাসাইল মুখস্থ করেন শরীয়তের, এগুলাকেই ফিকা বলা হয়। ঠিক আছে। ও আকল্লুহু সালাসুন, বলতেছে এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 3টি মাসলা, সর্বনিম্ন পরিমাণ 3টা মানে মাসলা মুখস্থ রাখা ফিকাহের। ওয়াইং দা আহলিল হাকিকতি, আর আহলে হাকিকত যারা আছে, আহলে হাকিকত দ্বারা কারা উদ্দেশ্য, আহলে হাকিকত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুফিগণ যারা, ঠিক আছে, সুফি দ্বারা কারা উদ্দেশ্য, তরিকতের মারিফতের লোক যারা আর কি, তারা উদ্দেশ্য আর কি। তো তাদের নিকট ফিকাহ কি জিনিস বলতেছে আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমালি লিকাউলিল হাসানিল বসরি, যে এলেম ও আমল এই উভয়টার সমন্বয়কে বলা হয় ফিকা। ঠিক আছে, যারা আপনার আহলে হাকিকত বা সুফি যারা আছে, সুফি তরিকার মারিফতের তরিকার উলামায়ে কেরাম যারা আছেন, তাদের নিকটে আপনার ফিকাহ বলা হয় এলেম এবং আমল উভয়টার সমন্বয়কে। কেন? লিকাউলিল হাসানিল বসরি, আপনার হাকিকতের যে হাকিকত তরিকত বা মারিফতের যে ইমাম ছিলেন হাসান বসরি, অনেক বড় ইমাম ছিলেন, উনার একটা কৌলের কারণে উনি কি বলেছেন, যে উনি বলেছেন ইন্নামাল ফাকিহু আল মুরিজু আনিদ দুনিয়া আজ জাহিদু ফিল আখিরাতি আল বাসিরু বিউয়ুবি নাফসিহি। উনি বলেছেন কি, উনি বলেছেন ইন্নামাল ফাকিহু আল মুরিজু আনিদ দুনিয়া, ফকি সে তো হচ্ছে আল মুরিজু আনিদ দুনিয়া, সে দুনিয়া বিমুখ হবে। ঠিক আছে, দুনিয়া বিমুখ হবে সে,
আল মুরিজু আনিদ দুনিয়া, দুনিয়া বিমুখ হবে। আর জাহিদু ফিল আখিরা, আখিরাতের ব্যাপারে সে উৎসাহী হবে। আল বাসিরু বি উয়ুবি নাফসিহি, সে নিজের দুষ্ত্রুটির ব্যাপারে সজাগ থাকবে। বুঝতে পারছেন? তো ফকি সে কেমন হবে এখানে বলে দিচ্ছে যে ফকি সে হচ্ছে আপনার দুনিয়া বিমুখ হবে, আখেরাতের মুখাপেক্ষী বা আখেরাতের প্রতি তার উৎসাহ থাকবে, এবং সে নিজের দোষ সম্পর্কে কি থাকবে, সজাগ থাকবে, বা সে দেখবে নিজের দোষ সম্পর্কে। তো এখানে আপনার তিনটা গুণ বলা হয়েছে যারা হাসান বসরির মতে আর কি, এবং যারা সুফিবাদী আছে ওনাদের মতে এই তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকেই ফকি বলা যাবে। আচ্ছা, তারপরে দেখেন ওয়ামাউযুউহু, এখন বলতেছে যে ফিকহার আলোচ্য বিষয় বা বিষয়বস্তুটা কি। বলতেছে ওয়ামাউযুউহু, এর আলোচ্য বিষয় হলো আল ফি'লুল মুকাল্লাফি সুবুতান আও সালাবান সালবান। মুকাল্লাফ তো বুঝে নেই যে শরীয়তের দৃষ্টিতে যে প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স্ক ব্যক্তির ফেয়ালুল মানে কার্যক্রম বা আমল সমূহ, প্রাপ্তবয়স্কর শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক ব্যক্তির আমল সমূহ সুবুতান আও সালাবান, চাই সেগুলো ইতিবাচক হোক, আও সালবান অথবা নেতিবাচক হোক। প্রাপ্তবয়স্ক ব্যক্তির কার্যক্রম, তার আমল সমূহ নিয়ে ফিকার মধ্যে আলোচনা করা হয়, চাই সেগুলো ইতিবাচক হোক অথবা কি হোক, নেতিবাচক হোক, এগুলো নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়ে থাকে ফিকার মধ্যে। এটাই হচ্ছে ফিকার আলোচ্য বিষয়। ওয়াস্তেমদাদুহু, এবং এলমে ফিকার উৎস কি বলতেছে, উৎস ইস্তেমদাদ মানে উৎস, উৎস হচ্ছে মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমাই ওয়াল কিয়াসি। এলমে ফিকার উৎস হলো কোরআন সুন্নাহ এবং ইজমা কিয়াস। ওয়া গায়াতুহু, এবং এর আপনার গায়াত মানে হচ্ছে কি শেষ সীমা, যেটা মানে আপনার লক্ষ্য উদ্দেশ্য আর কি। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, উভয় জগতের সফলতা অর্জন করা আর কি। বলতেছে ওয়া আম্মা ফাজলুহু ফাকাসিরুন শাহিরুন, বলতেছে এর ফজিলত ফাকাসিরুন শাহিরুন, অনেক প্রসিদ্ধ, মানে এর ফজিলত অনেক বেশি, এর ফজিলত আছে, এলমে ফিকার অনেক ফজিলত আছে। এখানে কিছু ফজিলত বলবে, দেখেন আজকে অল্পই পড়াবো, বেশি পড়াবো না। তো এরপরে আপনাদেরকে যে মুতালার কিতাব দেওয়া হয়েছিল গত বছরগুলোতে, আমরা একটা দুইটা কিতাব আর কি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে একটু সমস্যাও হইতো, কারণ আপনার দেখা গেছে অ্যাকাউন্ট অনেক ভারী হয়ে যাইতো, পাশাপাশি আপনার মানে অনেক টাইম লাগতো আর কি, আর এটা একটা প্রফেশনাল লেভেলে যায় না আর কি। যার কারণে আমরা কিতাবগুলো ওয়েবসাইটে পাবলিশ করে রাখছি। প্রায় 20টার মতো কিতাব আছে, একদম মানে ফতুয়ার কিতাব, যেগুলো খুব জরুরি, প্রত্যেক ব্যক্তির জন্য লাগবে, ফতুয়া দিতে হলে এগুলো লাগবে, ঠিক আছে। তো এই কিতাবগুলো আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোডের ভিডিও কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এবং তামরিনের সাথে কিন্তু এটার একটা মুনাসাবাত আছে, তামরিনের জন্য এক্সট্রা নাম্বার তো থাকবেই, এবং আপনি যে ফতুয়ার কিতাবগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করছেন কিনা এবং এগুলো আপনার কাছে সংরক্ষিত আছে কিনা, এটাও কিন্তু আপনার মানে নাম্বারের মধ্যে পড়বে, ঠিক আছে। কাজেই এই কিতাবগুলো সকলে ডাউনলোড করে নিব। দেখা গেছে মনে করেন আমাদের তো আর সামর্থ্য নাই লাখ লাখ টাকার কিতাবাদি কিনার, ঠিক না। দেখা গেছে আপনি 2 লাখ 3 লাখ টাকার কিতাব কিনেন, অল্প কয়েকটা কিতাব, এত লাখ লাখ টাকার কিতাবাদি কিনার তো আমাদের সামর্থ্য নাই। যতটুকু সামর্থ্য আছে অতটুকু তো আমরা করতে পারি, যেহেতু আমরা অনলাইনে পড়াশোনা করতেছি। বর্তমানে আপনার দেখা গেছে 100%-এর 90% কিতাবাদি পিডিএফ আছে এগুলোর, এগুলো যারা বড় বড় কোম্পানিওয়ালারা আছে তারাই এগুলো পিডিএফ করে তাদের সাইটে দিয়ে রাখছে, তাদের এখানে ইনকাম হইতেছে, ঠিক আছে। তো আমরা তো এখান থেকে উপকৃত হইতে পারি। কাজেই দেখা গেছে যেগুলো উল্লেখযোগ্য, অনেক কিতাব তো আছে, এখন উল্লেখযোগ্য কোনগুলো, এগুলো বেশ কিছু কিতাব, প্রায় 20টার মতো কিতাব বাছাই করে ওয়েবসাইটে দিয়ে দিছি, ডাউনলোড করার নিয়মও দেখানো আছে, আপনারা ইনশাল্লাহ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আজকে সোমবার তো, বৃহস্পতিবার দিন বুধবার দিন ক্লাসে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কারা কারা ডাউনলোড করছেন, সকলেই ডাউনলোড করে নেবেন, একটু মাথায় রাখবেন। উস্তাদ জি। জি হুজুর। উস্তাদ জি, হ্যাঁ, লাইনে থাকেন হুজুর, টেলিগ্রামে না মেসেঞ্জারে আসবেন।
আচ্ছা ঠিক আছে, লিঙ্ক দিতেছি, আমি ক্লাস করাতেছি, আমার শেষ হয়ে গেলে আপনি করাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি জি, হ্যাঁ বলেন, কি যেন বলতে চাইতেছিলেন, বলেন। বললাম তামরিন গুলো সহজে পাওয়ার উপায় কোন কোন কিতাবগুলো, এই যে তামরিন ওয়েবসাইটে যে শুনেন, আপনারা তো প্রথমে এক দুইটা তামরিন আমি এই হচ্ছে আপনার এই নেট থেকে দিছিলাম আর কি, তো দেখছি সবাই খুব চিন্তা ভাবনা করে ধুমায় ধুমায় লিখে ফেলাইছে, ঠিক আছে? মানে খুব ইজিলি সকলে লিখে ফেলছে। তো আসলে তামরিন তো হচ্ছে সৃজনশীলতা, আপনি নিজ থেকে নিজে যোগ্যতা অর্জন করবেন, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি, ঠিক আছে? জি জি আমি ওস্তাদ জি আপনাদের, জি যদি আপনারা চান, অবশ্যই বর্তমান অবশ্যই। হইতেছে, শুনেন, বর্তমান হইতেছে আধুনিক যুগ, ঠিক আছে? আধুনিক যুগ মানে আপনারা দেখা গেছে অনেক কিছু মানে এলেম আপনাদের একদম পায়ের কাছে আসে পড়ছে, এমন একটা অবস্থা আর কি। মানে কয় না যে এলেমের ঠেকা লাগছে, এরকম একটা অবস্থা আর কি বর্তমানে হয়ে গেছে। এলেম আপনাদের খাওয়া দিতেছে, তারপরে মনে করেন আমরা নেওয়ার জন্য আমরা আগ্রহ নয় আর কি, আমাদের এরকম একটা অবস্থা। তো আমি আপনাদেরকে যেহেতু একটা ভালো বিষয় আপনি তুলছেন, আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, এটা বিস্তারিত দেখাইতে হবে আর কি, একটা লং ভিডিও আসবে, ওয়েবসাইটে দিয়ে দিব। তো এই ভিডিও দেখে আপনারা তামরিনগুলো কিভাবে লিখবেন, এই ভিডিও দেখে ইনশাআল্লাহ লিখতে পারবেন। আমি আপনাদেরকে বেশ কিছু পদ্ধতি দেখাইয়া দিব আর কি ওই ভিডিওতে। তো ইনশাআল্লাহ ভাই আশা করি ওই সিস্টেমগুলো ফলো করে আপনারা সহজেই তামরিন লিখতে পারবেন। আর দেখা গেছে আমি যেই সিস্টেমটা দেখাবো ওইটা তো হচ্ছে আপনার আহ, মানে কিতাবাদি ঘাটাঘাটি করা তো দেখা গেছে অনেকের পক্ষে একটু কষ্টকর হয়ে যায়, বা কিতাবাদি নিয়ে একটু বেশি সময় দেওয়া, যারা একান্ত কিতাবাদি ওইরকম সময় দিতে পারতেছেন না, এবং দেখা গেছে মানে কিতাবাদি সময় দেওয়ার মতো আপনার কাছে এরকম টাইম নাই, তামরিনগুলো লিখতে অনেক কষ্ট হইতেছে, মূলত তাদের জন্য এই ভিডিওটা আর কি। বাকি যারা টাইম বেশি দিতে পারেন তাদেরকে অবশ্যই বলবো কিতাবাদি আছে, কিতাবাদি ডাউনলোড করেন, ওখান থেকে খুঁজে খুঁজে বের করবেন। আর আমি যে সিস্টেমটা দেখাই দেবো এটা একটা অটো সিস্টেম আর কি। আপনি গুগলের মাধ্যমে, হ্যাঁ, আর তারপরে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইট কয়েকটা ওয়েবসাইট দেখাবো, ওয়েবসাইটের মাধ্যমে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরও গুগলের বিভিন্ন ফাংশন আছে, চ্যাট জিপিটি আছে, ঠিক আছে? এই ইত্যাদি ইত্যাদি আপনার বিভিন্ন মাধ্যম আছে, এগুলার মানে সহায়তা নিয়ে আপনি সহজে একটা তামরিন আর কি লিখতে পারবেন, বুঝতে পারছেন? তো যাই হোক, ভিডিও আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, আশা করি ওই ভিডিওটা ওস্তাদ দেখলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। ওস্তাদ জি জি বলেন। তামরিনটা গুরুত্ব দিলে অনেক উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব, ভিডিও দিলে। আর আপনারাও তো তামরিন নিয়ে খুব আগ্রহ দেখাইছেন, বলছেন যে 100 তামরিন করবেন, এই জন্যই তো আমি আগ্রহ নিয়ে তামরিন, ও আগে তাও তামরিন সময় চলে যেত, তামরিন দিতাম না, আর এখন আমি 22 তারিখ পর্যন্ত তামরিন অলরেডি দিয়ে রাখছি, ঠিক আছে? আর 28টা তামরিন হবে, এবং পরীক্ষার জন্য 29-30 নম্বর তামরিন, মোট 30টা তামরিন হবে প্রথম সাময়িক পরীক্ষার আগে আর কি। সর্বনিম্ন 30টা আর কি, বেশিও হইতে পারে, সর্বনিম্ন 30টা হবে। তো কাজেই আমরা তামরিন নিয়ে অবহেলা করব না, সকলে ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে তামরিন লিখে নিব। আচ্ছা যাই হোক, আর কিতাবাদিগুলো ডাউনলোড করে রাখবেন। ওয়েবসাইট আপনাদের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এত হাজার হাজার টাকা খরচ করে প্রতি বছরে ওয়েবসাইটের পিছনে প্রচুর টাকা যায়, প্রচুর টাকা ওয়েবসাইটের পিছনে। তো এত কষ্ট করে আমরা ওয়েবসাইট তৈরি করছি, আপনারা যদি ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে উপকৃত না হন, সেখানে অনেক কিছু আছে, বিগত বছরের সমস্ত তামরিন সেখানে দেওয়া আছে, পরীক্ষার ফলাফল থেকে শুরু করে সব দেওয়া আছে সেখানে, কার্যক্রম, এভরিথিং এ টু জেড সব কিছু ওখানে দেওয়া আছে। তো আপনারা তো ওয়েবসাইটে ঢুকলেই সব কিছু পেয়ে যান, কিভাবে মানে একদম মানে আপনার এভরিথিং সব ওখানে দেওয়া আছে, পরীক্ষা কিভাবে দিবেন সব কিছু ওখানে দেওয়া আছে। তো জি জি কাজেই, ওস্তাদ হ্যাঁ হ্যাঁ, সাইটগুলো দেখা দিয়ে উপকার হবে। ওয়েবসাইট, না আপনারা কি ওয়েবসাইট দেখেন না? অনেকেই তো দেখছেন। আমরা যে পরে আসছি না। আচ্ছা, আমি তো ওই দিনও দেখাইলাম, ওয়েবসাইট আমি দেখাবো না পরে, ঠিক আছে? আচ্ছা ধরেন পড়াটা একটু শেষ করি। তো জি যেটা, ওস্তাদ জি জি হ্যাঁ হ্যাঁ দেখেন, তো যেহেতু আপনার ওয়েবসাইটে ইদানিং আমি নিজেই ওয়েবসাইটের কাজ করতেছি, বিশেষ করে এসইওর কাজ করতেছি আর কি, কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে। ওয়েবসাইটের এসইওর স্কোরটা একটু কম ছিল, এটা বিভিন্ন পোস্ট ইন্ডেক্স করে অনেক কাজ করতে হইতেছে। তো যাই হোক দেখেন, আহ, তো ফজিলত, এলমে ফিকার ফজিলত এখানে বলতেছে, তো অল্প একটু ফজিলত আমরা পড়ে নেই।
যেহেতু সময় কমে গেছে, অল্প একটু ফজিলত পড়ে নেই। ওয়া আম্মা ফজলুহু ফাকাসিরুন শাহিরুন, বলতেছে এলমে ফিকার ফজিলত এটা অনেক বেশি, সেগুলো প্রসিদ্ধ। ওয়ামিনহু মাহফিল খুলাসাতি ওয়া গায়রিহা, বলতেছে সেগুলোর মধ্যে থেকে খুলাসাতুল ফতোয়া সহ বিভিন্ন কিতাবে যা কিছু আছে তার কিছু বর্ণনা করা হলো। খুলাসাতুল ফতোয়া সহ অন্যান্য কিতাবে এলমে ফিকার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই খুলাসাতুল ফতোয়া কিতাবটা কিন্তু আমাদের কাছে আছে। বললাম না আমাদের কাছে 100-র উপরে কিতাব আছে, সর্বনিম্ন 100-র উপরে। মাত্র 20টা কিতাব ওয়েবসাইটে ডাউনলোড মানে আপলোড করা হয়েছে, অন্য সাইট থেকে আর কি আপনি নিতে পারবেন। আর কিভাবে ডাউনলোড করবেন সেইটাও কিন্তু দেখা দেওয়া হয়েছে। আর যদি আপনারা 20টা কিতাব ডাউনলোড করে নেন তাহলে আমরা আরও 20টা কিতাব দিব, ওই লিঙ্কে দিয়ে দিব আরও 20টা কিতাব, 40টা দিয়ে দিব। যদি ওই 40টা ডাউনলোড করে নেন তারপর আরও 20টা দিব, মানে আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে। আর আমরা দিয়ে রাখলাম সব, আপনারা ডাউনলোড করলেন না, তাইলে তো এত কষ্ট করে দিয়ে লাভ নাই। এগুলো আপনার লিঙ্কগুলো অ্যাড করতেও তো অনেক সময় লাগে। আচ্ছা যাই হোক, তো এই খুলাসাতুল ফতুয়া এই কিতাবের মধ্যে এবং অন্যান্য কিতাবে এলমে ফিকার যে ফজিলত বর্ণনা করা হয়েছে তার মানে সংক্ষিপ্ত এখানে বলতেছে যে আন নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সামাইন আফজলু মিন কিয়ামিল লাইলি, ওখানে বলা হয়েছে যে আমাদের আসহাবদের কৃতাবাদী, হ্যাঁ, উস্তাদদের মুখ থেকে শোনা ছাড়া কেবল মুতালা করাও এটাও তাহাজ্জুদ নামাজ থেকে উত্তম। দেখছেন কত বড় কথা বলা হয়েছে। বলতেছে যে আর নাজারু ফি কুতুবি আসহাবিনা, আমাদের আসহাবদের কিতাবাদি এগুলো নজর দেওয়া মানে মুতালা করা, মিন গয়রি সামাইন শোনা ছাড়া, উস্তাদদের মুখ থেকে শোনা ছাড়া, আফজলু মিন কিয়ামিল লাইল এটা তাহাজ্জুদ নামাজ থেকে উত্তম। ওয়া তাআল্লুমুল ফিকহি আফজলু মিন তাআল্লুমি বাকিল কুরআন, বলতেছে যে আপনার ফিকা শিক্ষা করা এটা বাকি কুরআন মুখস্থ করার চাইতে শ্রেয়। মানে এলমে ফিকা শিখাটা এটা কুরআন শিখার চাইতে শ্রেয় বিষয়টা এমন না। মানে দেখা গেছে কুরআনের একটা অংশ আপনি শিখে ফেলছেন, বা কুরআনের যেটা জরুরত বা যেটা আপনার কুরআন জন্য যেটা ফরজে আইন সেটা আপনি শিখে ফেলছেন। বলতেছে এই অবস্থা যদি আপনার মধ্যে তৈরি হয়, সেই ক্ষেত্রে কুরআন শিখার চেয়েও এলমে ফিকাটা শিখা জরুরি। কারণ এলমে ফিকা না শিখলে তো আপনি জীবনে চলতেই পারবেন না। আর কুরআন যতটুকু শিখার ততটুকু যেহেতু আপনি শিখে ফেলছেন, তো নামাজ রোজা এই জন্য বাকি শব্দ উল্লেখ করছে, যেহেতু নামাজ রোজার জন্য যতটুকু কুরআন দরকার আপনি ততটুকু শিখে ফেলছেন, এই জন্য এখন এলমে ফিকা শেখাটা জরুরি বলছে। এরপরে দেখেন ওয়া জামিউল ফিকহি লাবুদ্দা মিনহু, আচ্ছা, ওয়া জামিউল ফিকহি লাবুদ্দা মিনহু, বলতেছে আর ফিকহার পুরাটাই অপরিহার্য। জামিউল ফিকহে মানে ফিকহার পুরাটাই, লাবুদ্দা মিনহু এটা অপরিহার্য বিষয়। মানে ফিকার পুরাটাই অপরিহার্য বিষয়, এখান থেকে বাদ দেওয়ার কোনো বিষয় না যে এইটা বাদ দিয়ে দিব ওইটা বাদ দিয়ে দিব, ঠিক আছে, এরকম বাদ দেওয়ার কোনো বিষয় নাই, পুরোটাই হচ্ছে জরুরি। তারপরে দেখি ওয়াফিল মুলতাকতি ওয়াগাইরিহি মুন মুহাম্মাদিন, বলতেছে মুলতাকাত ইত্যাদি কিতাবে ইমাম মুহাম্মদ থেকে বর্ণিত আছে। কি বর্ণিত আছে? লা ইয়ামবাগি লির রজুলি, লা ইয়ামবাগি লির রজুলি, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, লা ইয়ামবাগি লির রজুলি আইয়ুরাফা বিশ-শি'রি ওয়ান নাহওয়ি লিআন্না আখির আমরিহি ইলা লিআন্না আখির আমরিহি। আচ্ছা, বলতেছে কোনো মানুষের জন্য কবি এবং নাহুবিদ হিসাবে প্রসিদ্ধ লাভ করাটা সমীচীন নয়। লা ইয়ামবাগি লির রজুল মানে হচ্ছে কোনো মানুষের জন্য সমীচীন নয় আইয়ুরাফা প্রসিদ্ধি লাভ করা বিশ-শি'রি ওয়ান নাহওয়ি, বলতেছে কবি এবং নাহুবিদ মানে কবি হিসাবে বা নাহুবিদ হিসাবে প্রসিদ্ধি লাভ করা, মানে বিশ-শি'রি ওয়ান নাহওয়ি ইলমের নাম দ্বারা যুশ-শি'রি ও যুন নাহওয়ি উদ্দেশ্য আর কি। নাহুবিদ এবং হচ্ছে আপনার কবি হিসাবে প্রসিদ্ধি লাভ করাটা সমীচীন নয়। লিআন্না আখির আমরিহি ইলাল মাসআলাতি ওয়া তালিমিস সিবিয়ান, বলতেছে কেননা আপনার এই কবি বা আপনার হচ্ছে নাহুবিদ তাদের শেষ বিষয় হচ্ছে ইলাল মাসআলা মানে ভিক্ষাবৃত্তি করা, ওয়া তালিমিস সিবিয়ান মানে শিশুদেরকে শিক্ষা দেওয়া। বলতেছে শিশুদেরকে মানে শিক্ষা দেওয়াতে লিপ্ত হওয়া এবং কেমন যেন ভিক্ষাবৃত্তি। কারণ কবিতা যখন আপনি শিখবেন, তো কবিতা শিখলে আপনি তো চাইবেন কবিতার মাধ্যমে মানুষকে ভালো ভালো কবিতা শোনায়া মানুষের কাছ থেকে টাকা পয়সা মানে নিতে। দেখেন না আগে গেলে রাজা বাদশাদের দরবারে কি করতো, বাদশার দরবারে টাকা পয়সা মানে আপনার ওই
কবিতা বইলা বাদশার কাছ থেকে টাকা পয়সা নিতে চাইতো, ঠিক আছে? তো এগুলো করতো আর কি। তো এটা তো ভিক্ষাবৃত্তির মতোই। এরপরে নাহু শিখলে দেখা গেছে শিশুদেরকে আপনি নাহু শিখাইবেন, কিন্তু এলমে ফিকে তো আরো অনেক বড় কিছু, মানে তুলনামূলক আর কি একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছে আর কি। দেখেন ওয়াতা আলিম, আচ্ছা, ওয়ালা বিল হিসাবি বলতেছে, এবং কোনো মানুষের উচিত নয় লা বিল হিসাব মানে সে গণিত শাস্ত্রে পারদর্শী হিসেবে সে প্রসিদ্ধি লাভ করবে, এটাও তার জন্য সমীচীন নয়। লিআন্না আখির আমরিহি ইলা মিসাহাতিল আরদিনা, কেননা গণিত শাস্ত্রে পারদর্শী লাভ করা এটার শেষ গন্তব্য হচ্ছে ভূমি জরিপ এবং পরিমাপ করা। মিসাহাত মানে হচ্ছে জরিপ করা আর কি, ভূমি জরিপ করা, ভূমির পরিমাপ করা, এটা শেষ মানে মাসলা, শেষ গন্তব্য। ওয়ালা বি তাফসির, দেখেন তাফসিরকেও নাকচ করে দিয়েছে, যে এলমে তাফসির শিখাও নাকি এলমে তাফসির হিসাবে শিখা বা এলমে তাফসির শিখে প্রসিদ্ধি লাভ করা এটা সমীচীন না। কেন? লিআন্না আখির আমরিহি ইলা তাসকিরি ওয়াল কসাসি, বলছে কেন মুফাসসির হিসেবে প্রসিদ্ধি লাভ করা এটা সমীচীন নয়, কেন? লিআন্না আখির আমরিহি, কেননা এলমে তাফসির শিখার যে শেষ গন্তব্য হচ্ছে ইলা তাসকিরি ওয়াল কিসাস, বলতেছে এটা হচ্ছে আপনার ওয়াজ নসিহত করা, কিসসা কাহিনী বর্ণনা করা, ঠিক আছে? তো এই জন্য বলতেছে যে এলমে তাফসির শিখাটাও কিনা সমীচীন নয়। বাল ইয়াকুনু ইলমুহু ফিল হালালি ওয়াল হারামি, বলতেছে বরং আপনার মানুষের জন্য সমীচীন হলো হালাল হারাম এবং শরঈ বিধিবিধান থেকে আবশ্যকীয় বিষয়ের জ্ঞান অর্জন করা। বাল ইয়াকুনু ইলমুহু, তার এলেমটা হওয়া উচিত ফিল হালালি ওয়াল হারামি, হালাল এবং হারামের ক্ষেত্রে। ওয়ামা লা বুদ্দা মিনহু মিনাল আহকাম, মিনহু মানে মিনাস শরিয়া, এবং শরীয়তের বিধিবিধান থেকে লা বুদ্দা যেগুলো হচ্ছে মালা বুদ্দা যেগুলো জরুরি, শরীয়তের বিধিবিধান থেকে যেগুলো খুব জরুরি এগুলো শিক্ষা করা মানুষের জন্য উচিত। কামা কিলা, যেমনটা কবিতার মধ্যে বলা হয়েছে, কবির ভাষায় কি বলা হয়েছে, বলছে ইদা মা তুজ্জাদু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আউলা বিআতিজাজিন। আচ্ছা, ফাকাম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন ওয়াকাম তৈরিন ইয়াতিরু ওয়ালা কাবাজি। আচ্ছা, এখানে বলতেছে ইদা মা তুজ্জাদু ইলমিন বিইলমিন, যে জু ইল মানে হচ্ছে কোনো আলেম, বেইল মানে হচ্ছে এলেম দ্বারা, যখন কোনো আলেম এলেমের দ্বারা মা আতুজ্জা সম্মানিত হতে চায় সে, ফা ইলমুল ফিকহি তখন তো এলমে ফিকা এটা হচ্ছে আউলা সর্বোত্তম বিআতিজাজিন সম্মানিত হওয়ার জন্য। যখন কোনো আলেম তার এলেমের দ্বারা সম্মানিত হতে চায় তখন তো এই এলমে ফিকার মাধ্যমে সম্মানিত হওয়াটাই সর্বোত্তম, কারণ এলমে ফিকা এটা এমন এলেম, এটা অন্যান্য এলেমের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ। তো সেই হিসাবে আমি আপনি যদি চাই যে এলেমের মাধ্যমে সম্মানিত হবে, তাহলে তো এলমে ফিকার মাধ্যমেই সম্মানিত হওয়া মানে সম্মান অর্জন করাটা শ্রেয়। ফাকাম তুইবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন, বলতেছে কেননা কত খুশবু সুবাস ছড়ায়। ফাকাম তুইবিন, তুইব মানে হচ্ছে খুশবু, ইয়াফুহু মানে সুবাস ছড়ানো, কত খুশবুই তো আছে সুবাস ছড়ায়, ওয়ালা কামিসকিন, কিন্তু এটা মেশকের আম্বরের মতো নয়। মেশকে আম্বরের যে সুগ্রাণ, আপনি অন্যান্য সুগ্রাণকে মেশকে আম্বরের সাথে তুলনা দিলে হবে না। ওয়াকাম তৈরিন ইয়াতুইরু ওয়ালা কাবাজ, বলছে কত পাখি তো আছে উড়ে, ওয়ালা কাবাজ, কিন্তু বাজ পাখির মতো নয়। বাজ পাখির যে গুণাবলী আছে, হ্যাঁ, বাজ পাখি বিশেষভাবে বাজ পাখিকে কেন বলা হয়েছে, কারণ বাজ পাখির অন্যান্য পাখিদের উপরে বাজ পাখির একটা আলাদা শ্রেষ্ঠত্ব আছে, শিকার করা, তারপরে তার তীক্ষ্ণ প্রখর দৃষ্টি, মানে সব দিক থেকে বাজ পাখির একটা আলাদা শ্রেষ্ঠত্ব আছে, ঠিক আছে? মানে তার দেহ আকৃতি, তার এবং তার উড়ার যে ক্ষমতা, বিশেষ করে তার বাজ পাখির শিকারটা সবচেয়ে বেশি মানে আপনার উল্লেখযোগ্য আর কি। তো সব পাখি তো উড়তে পারে, কিন্তু বাজ পাখির মতো এরকম আপনার শিকারী পাখি কয়জন মানুষ পুষতে পারে, বা বাজ পাখির মতো এরকম আপনার বাজ পাখির গুণে গুণান্বিত পাখি কয়টা আছে, এটাই বলছে যে সব পাখি তো উড়তে পারে কিন্তু বাজ পাখির মতো নয়। আচ্ছা, এরপরে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন আরেক লাইন শেষ করে দিতেছি। ওয়াকদ মাদাহাহুল্লাহু তাআলা বিতাসমিয়াতিহি খায়রান বিকাউলিহি তাআলা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আচ্ছা, এখানে মানে বলতেছে যে
আল্লাহ তাআলা কুরআনে কারিমে ফিকহকে খায়ের নামে অভিহিত করে ইলমে ফিকহের প্রশংসা করেছেন। মাদাহাহুল্লাহ মানে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। কিভাবে? বিতাসমিয়াতিহিল ফিকহি মানে ফিকহকে খায়ের নামে নামকরণ করে। যেমন পবিত্র কোরআনে আছে ওয়া মাই ইউতাল হিকমাতা, যাকে হিকমত দেওয়া হলো, ফাকুদ উতিয়া খয়রন কাসীরা, তাকে কি দেওয়া হলো? অনেক কল্যাণ দেওয়া হলো। এখানে হিকমত দ্বারা কি উদ্দেশ্য? ফিকহ উদ্দেশ্য। তাইলে এখানে ফিকহকে উনি কিসের দিকে নিসবত করলেন? খয়রের দিকে, কল্যাণের দিকে। তাইলে আল্লাহ তাআলা ফিকহকে খয়রের দিকে নিসবত করে কেমন যেন কি করলেন? ফিকহর প্রশংসা করলেন। ওয়াকাদ ফাসসারাল হিকমাতা জুমরাতু আরবাবিত তাফসীর বিইলমিল ফুরুইল্লাযী হুয়া ইলমুল ফিকহি। আচ্ছা, বলতেছে ওয়াকদে ফাসসারুল হিকমাতা জুমরাতু আরবাবিত তাফসীর, বলতেছে যে মুফাসসিরিনদের একদল হিকমত শব্দের ব্যাখ্যায় বলেন এটা হলো শাখাগত ইলম। মানে মুফাসসিরিনদের একটা দল তারা হিকমতের অর্থ বলছেন শাখাগত ইলম আর কি। যেটার অপর নাম হচ্ছে আল্লাযী হুয়া ইলমুল ফিকহি, যেটা অপর নাম হচ্ছে কি? ইলমে ফিকহ। আচ্ছা, তো যাই হোক, এখানে আর কি হিকমত শব্দের দুইটা তাফসীর দিছে। একটা তো মুফাসসিরদের কথা বলছে, আর একটা সরাসরি আল্লাহ তাআলা হিকমতকে খায়রের দিকে নিসবত করছে, এটাই বললো আর কি। তো যাই হোক, আগামী দরসে ইনশাআল্লাহ ওয়ামিন হুনা কিলা ওয়া খায়রু উলুমিন ইলমু ফিকহিন লিআন্নাহু, অনেক মজার পড়া, অনেক শেয়ার পাবেন ইনশাআল্লাহ আগামী দরসে। এখান থেকেই হবে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখতেছি। দরসের পরে আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখি, যদি সময় হয় ওয়েবসাইট থেকে একটু ঘুরে নিয়ে আসবো। ওখানে সমস্ত আপডেট আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন সব কিছু। আচ্ছা, আমি এটা আপনাদেরকে ইফতা বিভাগ গ্রুপে দিয়ে দিলাম। আগামী সবক এখান থেকে হবে, যেন পেস না লাগে আর কি। আচ্ছা, আমাদের আব্দুল্লাহ সাহেব হুজুর হয়তো চলে আসছেন, ইনশাল্লাহ উনি দরস করাবেন। আমি কিতাব শেয়ার করে দিতেছি, আপনারা সকলে মনোযোগ দিয়ে ধরেন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতেছে না, ছাত্র তো দেখতাম আলহামদুলিল্লাহ আগে অনেক থাকতো, প্রায় 20-এর মতো 22-এর মতো কাছাকাছি থাকতো, কিন্তু ইদানিং একটু কম মনে হচ্ছে কেন জানি। উস্তাদ জি, ঈদের আমেজটা এখনো শেষ হয়নি। ও, কুরবানি গোশত এখনো শেষ হয় না? জি না, জি না উস্তাদ জি, এখনো শেষ হয় নাই। না খাওয়াইতেছে। বৃষ্টি এসেছে। حامدا ونصلي ونسلم أما بعد. إعلام المستفتي بالرجوع عن الفتوى. মুস্তাফতি যদি ফতোয়াকারী, যিনি ফতোয়া দিয়ে থাকেন, মুফতি সাহেব যদি কখনো যদি আমার কথা না বুঝেন একটু বলেন। আজকে ইয়ারফোনটা হয়তো একটু ডিস্টার্ব দিতেছে কি, আর যদি বেশি ডিস্টার্ব দেয় তাহলে ইয়ারফোনটা বাদ দিয়েই কলটা করবো কে ইনশাআল্লাহ। إعلام المستفتي بالرجوع عن الفتوى, মুফতি সাহেব যদি ফতোয়া দেওয়া থেকে রুজু করে, তাহলে এই ফতোয়াটা রুজু করেছে এটা মুস্তাফতিকে জানিয়ে দেওয়া। ويجب على المفتي أن يخبر المستفتي عن رجوعه إن لم يعمل بفتوى، وكذلك إن عمل به ووجب النقص حسب التفصيل الذي ذكرناه
وقد أخرج الخطيب رحمه الله تعالى أن الحسن بن زياد اللؤلؤي رحمه الله تعالى استفتي في مسألة فأخطأ فلم يعرف الذي أفتاه فاختار مناديا ينادي أن الحسن بن زياد استفتي يوم كذا وكذا في مسألة فأخطأ فمن كان أفتاه الحسن بن زياد بشيء فليرجع إليه فمكث أياما لا يفتي حتى وجد صاحب الفتوى فأعلمه أنه قد أخطأ وأن الصواب كذا وكذا মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো মুস্তাফতিকে জানিয়ে দেওয়া তার রুজু সম্পর্কে, যদি এই ফতোয়া সম্পর্কে মুস্তাফতি আমল না করে থাকে। এমনিভাবে যদি আমল করেও থাকে তাহলেও মুস্তাফতিকে জানিয়ে দেওয়া। আওয়াজ কি শুনতেছেন? জি হুজুর শুনতেছি। আচ্ছা। وكذلك نعمل به واجب النقص حسب التفصيل الذي ذكرناه। এমনিভাবে যদি আমল করেও থাকে মুস্তাফতি তাহলেও এই ফতোয়াটাকে বলে দেওয়া এবং তার যে পরিমাণ ক্ষতি আসে সেটার এই পরিমাণ ক্ষতির জরিমানা আদায় করা, যেমনটা তাফসীল আমরা উল্লেখ করিতেছি এবং সামনে আসতেছে। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়েছেন যে হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রাহিমাহুল্লাহ তাআলাকে একটা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, একটা ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছিল। ফাখতা, এরপরে তিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভুল করেছেন, কিন্তু উনি কাকে ফতোয়াটা দিয়েছিলেন তাকে তার পরিচয়টা চিনেন নাই বা জেনেন না। এই জন্য হাসান ইবনে জিয়াদ লুলুই রাহিমাহুল্লাহ তাআলা একজন লোককে ভাড়া করলেন যে এই ঘোষণা দেওয়ার জন্য প্রতি বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে যে হাসান ইবনে জিয়াদকে এই বিষয় সম্পর্কে একটা ফতোয়া চাওয়ানো হয়েছিল অমুক দিনে, আর ওই ফতোয়ার মধ্যে হাসান ইবনে জিয়াদ ভুল করে বসেছিল, ভুল করেছিল। এই কথা বলে তার এই মুনাদি যে লোককে ভাড়া করেছিল এই লোক বলতেছিল, এবং তিনি প্রায় ৩-৪ দিন যাবৎ ফতোয়া দেওয়া থেকে বিরত ছিলেন। যখন তিনি ওই ফতোয়া যাকে দিয়েছিলেন তাকে পেয়েছেন, তখন তাকে জানিয়ে দিলেন যে আসলে ফতোয়া তো তুমি জিজ্ঞাসা করেছিলে, আমি ফতোয়া দিয়েছিলাম কিন্তু ফতোয়াটা ভুল হয়েছে, ফতোয়াটা এমন দিয়েছিলাম আসলে এমন হবে না, বরং অন্যরকম ওইভাবে হবে। তো ফতোয়া দেওয়ার ক্ষেত্রে হাসান ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা উনি কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন। আমাদেরকেও যদি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে, চেষ্টা করব উনি যেভাবে করেছেন আমরাও সেইভাবে করব। হুকম জিমান আল মুফতি আল মুফতি, ভুল ফতোয়ার জন্য মুফতি সাহেবের উপর জরিমানার বিধান। অর্থাৎ মুফতি সাহেব যদি ভুল ফতোয়া দেয়, এই ভুল ফতোয়া অনুযায়ী মুস্তাফতি আমল করে ফেলে, কোনো জিনিস নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, তাহলে ওই ধ্বংসের জরিমানা কে দিবে? নাকি মুফতি সাহেবের কাছে আসবে, নাকি মুস্তাফতি যে ফতোয়া চেয়েছেন তাকেই বরণ করতে হবে? এ সংক্রান্ত আলোচনা। وإذا عمل المستفتي بفتوى في إتلاف فبان خطأه وأنه خالف القاطع، فذكر الحافظ أبو عمر بن الصلاة رحمه الله تعالى عن الأستاذ أبي إسحاق أنه يزمع إن كان أهلا للفتوى ولا يزمع إن لم يكن أهلا، لأن المستفتي قصر في الرجوع إلى غير أهل للفتوى فضرره يرجع إلى فعله نفسه، بخلاف ما إذا كان المفتي أهلا للفتوى فإنه لا تقصير من قبل المستفتي في الرجوع إليه، وإنما الخطأ من المفتي فيصبر। যখন মুস্তাফতি কোনো ধ্বংসাত্মক বিষয়ের ব্যাপারে, ধ্বংসকরণ বিষয়ের ব্যাপারে মুফতির ফতোয়া অনুযায়ী আমল করে পেরে ফাবানা খতাহু, পরবর্তীতে মুফতি সাহেবের ভুল প্রমাণিত হয়, প্রকাশ পায়, এবং অন্য খালিফুল কাতি, এবং এটা
কোরআন হাদিসের অকাট্য দলিলের মুখালিফ হয়ে যায়, তখন হাফেজ আবু আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা তার উস্তাদ ইবনে ইসহাক থেকে বর্ণনা করেন যে যদি মুফতি সাহেব আহলে হক যোগ্য হন, আহলে রায় হন, তাহলে ওই মুফতি সাহেব ভুল ফতোয়া দেওয়ার কারণে, সে তার ফতোয়া অনুযায়ী আমল করার কারণে যেই বিষয়টা নষ্ট করা হয়েছে, ওই নষ্টকৃত বিষয়ের মূল্য মুফতি সাহেবকে দিতে হবে। আর যদি যোগ্য মুফতি সাহেবের কাছে ফতোয়া চাওয়ার জন্য না যাওয়া হয়, আর ওই যোগ্য মুফতি সাহেব নয় অযোগ্য মুফতি সাহেব ফতোয়া দিয়ে দেয়, তাহলে জরিমানাটা মুফতি সাহেব দিবে না, বরং যেই ব্যক্তি ফতোয়া জানতে চেয়েছে ওই মুস্তাফতি নিজের জরিমানা নিজেই বহন করতে হবে। কেন? لأن المستفتي قصر في الرجوع إلى غير أهل الفتوى। কেন? যদি অযোগ্য ব্যক্তির কাছে ফতোয়ার জন্য যায়, তাহলে এখানে ত্রুটিটা করেছে মুস্তাফতি, কারণ সে যোগ্য ব্যক্তির কাছে যায় নাই। আর যদি যোগ্য ব্যক্তির কাছে যায়, তাহলে এখানে ত্রুটিটা মুস্তাফতির পক্ষ থেকে হলো না, বরং মুফতি সাহেবের পক্ষ থেকে হলো, যে মুস্তাফতি আহলে হক এবং আহলে রায় হওয়ার পরেও তিনি কেন মিথ্যা ফতোয়া দিয়েছেন বা ভুল ফতোয়া দিয়েছেন, এই কারণে ওনার নিজেকে ফতোয়া জরিমানা আদায় করতে হবে। এটা আবু ইসহাক উল্লেখ করেছেন। لكن قال النووي رحمه الله تعالى هذا حكاه الشيخ أبو عمر وسكت عليه وهو مشكل، وينبغي أن يخرج الزمان ولا طول الغرور المعروفين في باب الغصب والنكاية وغيرها، أو يقضي بعدم الزمان، إذ ليس في الفتوى إلزام ولا إلزام. وهذه الأحكام التي ذكرها النووي رحمه الله تعالى في مسائل الرجوع عن الفتوى أقرها كل ابن نجيم رحمه الله تعالى في البحر، غير أنه جزم بأنه لا زمان المفتي في شروط الإتلاف، فقال من أتلف بفتواه لا يغرم ولو كان أهلا। এখানে এটা তো আবু ইসহাকের কথা ছিল, আর এখন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আবু আমর একজন লোক রাবি, উনিও এই পূর্বে যেমন আবু ইসহাক উল্লেখ করেছেন এই কথাটাকে উল্লেখ করেছেন, কিন্তু এরপরে উনি চুপ ছিলেন, কোনো মন্তব্য করেননি। আর উনি বলছেন ও মুশকিল, আসলে একটা কঠিন ব্যাপার। উচিত হলো যে শুধুমাত্র গসব এবং নেকায়ের ক্ষেত্রে জরিমানা আদায় করা, অন্যথায় একদম কারো পক্ষ থেকে, কোনো মুফতি সাহেবের পক্ষ থেকে জরিমানা আদায় না করা। কেন? কারণ ফতোয়া দেওয়াটা এটা কোনো ইলজামও না, ইলজামও না, অর্থাৎ ফতোয়া দিলে তোমাকে অবশ্যই এটা অবলম্বন করতে হবে, এরকম বাধ্যবাধক করা হয় নাই, এমনিভাবে এটা কোনো আশ্রয়ের স্থলও নয়। এই কারণে রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যদি ভুল করে তাহলে মুফতি সাহেব এই ক্ষেত্রে কোনো জরিমানা সে দিবেন। এই সমস্ত বিধিবিধানগুলো যেগুলো ফতোয়া রুজুর ক্ষেত্রে ইমাম নবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এই সবগুলো কথাকেই ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ তাআলা বাহরুর রায়েক 3 খণ্ডের কিতাবটা, এই বাহরুর রায়েক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে সবটা কথা উল্লেখ করেছেন নববীর কথা, কিন্তু উনি এই ক্ষেত্রে কঠোর হয়ে গিয়েছেন যে মুফতি সাহেব ফতোয়া দেওয়ার পর, ভুল ফতোয়া দেওয়ার পর যদি নষ্টকরণ হয়, তাহলে মুফতি সাহেব এর জরিমানা আদায় করবে না, যদিও সে যোগ্য মুফতি সাহেব। মোট কথা হলো যে এখানে সতর্কতা অবলম্বন করেছে। আল উজরু আল ইফতা। এখন আসেন দিই, ফতোয়া দিয়া কোনো টিয়া পয়সা নেওয়া যায়নি, মুফতি সাহেবরা বুঝে নিও। আল উজরু তো আল ইফতা, ফতোয়ার উপর উজরত নাও, টাকা নাও। يجب على المفتي أن لا يسأل على إفتائه أجرا، وذكر العلامة علاء الدين ابن عبد الدين رحمه الله تعالى عن شر الوهابية أنه لا يجوز أخذ أجرة الإفتاء باللسان، ويجوز أخذ أجرة الكتابة، وما هذا كفا ذلك أولى। আবশ্যক হলো মুফতি সাহেবের জন্য
ফতোয়ার বিনিময়ে কোনো বিনিময় গ্রহণ না করে, বিনিময় না চাওয়া। আলাউদ্দিন হাসকাফি আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, তারা আলাউদ্দিন হাসকাফি এবং ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি উভয়ই শারহুল রহবানিয়া থেকে উল্লেখ করেছেন যে ফতোয়ার উপর উজরত নেওয়া, বিনিময় নেওয়া, মুখে ফতোয়া দিয়ে এটা জায়েজ নেই। কিন্তু ওয়াজুজু উজরতুল কিতাবা, কিন্তু যদি লিখে কি করে ফতোয়া দেয়, উজরতুল কিতাবা লেখার যে একটা কাগজ আমাকে দিয়েছে বা আমি একটা কাগজ খরচ করেছি, এই কাগজের উজরত নেওয়াটা জায়েজ। ওমা হাদাল কাফ আন যালিক আওলা, তবে হ্যাঁ, এখান থেকেও যদি বেঁচে থাকা যায় তাহলে সেটাই উত্তম। কাগজে লিখে দিলে ফতোয়া দেওয়া, টাকা নেওয়া যায় এটা না, বরং যে কাগজটা দিয়ে অর্থাৎ একটা পৃষ্ঠা অথবা দুইটা পৃষ্ঠা আপনার লাগছে লিখতে ফতোয়াটা, ওই এক পৃষ্ঠা অথবা দুই পৃষ্ঠার উজরত আপনি ওই মুস্তাফতি থেকে নিতে পারবেন, যে ফতোয়া চেয়েছে তার থেকে নিতে পারবেন। وقال النووي رحمه الله تعالى এখানে একটা কৌল গেছে মাত্র। وقال النووي رحمه الله تعالى المختار للتصدي للفتوى أن يتضرع بذلك। আর ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফতোয়ার কর্মে, ফতোয়ার কাজে সওয়াবের নিয়তে স্বেচ্ছায় উদ্গম হওয়া, তার প্রতি উদ্দীপনা হওয়া, আগ্রহী হওয়া, এটা শ্রেষ্ঠ, ভালো। ওয়াজুজ আন ইয়াখুযা আলাইহি রিজকান মিন বাইতুল মাল, হ্যাঁ, তবে ফতোয়া দিয়ে বাইতুল মাল থেকে রিজিক গ্রহণ করা, টাকা গ্রহণ করা জায়েজ। ইল্লা তাইয়ান আলাইহি ওয়ালাউ কিফায়াতু, হ্যাঁ, যদি তার জন্য ফতোয়া দেওয়াটা ফরজ আইনের পর্যায়ে পৌঁছে যায়, ওয়ালাউ কিফায়াতুন, আর তার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ সম্পত্তি রয়েছে, ফায়ারিং আলা সহিহ, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী তার জন্য ফতোয়া দিয়ে টাকা নেওয়াটা হারাম। সুম্মা ইন কানা লাহু রিজকুন, আর যদি তার সামান্য কিছু রিজিক থাকে, মোটামুটি চলতে পারে, লাম ইয়াজুজ আখযু উজরাতুন আসলান, তাহলে প্রকৃত অর্থে তার জন্য ফতোয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ নেই। ওয়া ইন লাম ইয়াকুন লাহু রিজকুন, আর যদি তার কোনো টাকাই না থাকে, রিজিকই না থাকে, ফালাইসা লাহু আখযু উজরাতুন মিন আয়ানি মান ইফতি আল আসাইক আল হাকিম, তাহলে এখানেও বিশুদ্ধ মত অনুযায়ী তাকেও টাকা নেওয়াটা ঠিক না। কাল হাকিম, যেমনি ভাবে হাকিম যে বিচার করে টাকা নিতে পারে। واحتال الشيخ أبو حاتم القزويني من أصحابنا، আর আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের একজন শেখ আবু হাতিম আল কাজভিনী, উনি একটা কৌশল অবলম্বন করেছেন। সেটা কি? فقال لن يقول يلزمني أن أفتيك قولا, সে কৌশলটা হলো যে মুস্তাফতিকে, মুফতি সাহেব বলবে যে আপনাকে ফতোয়া দেওয়াটা আমার জন্য মুখে দেওয়াটা ওয়াজিব বা আবশ্যক। ওয়াম্মা কিতাবাতুল খাত্তি ফালা, আর লেখে ফতোয়া দেওয়াটা আমার জন্য আবশ্যক নয়, অতএব আমি লেখে ফতোয়া দিতে পারবো। ফাইদা উস্তুজিরাহু আলা কিতাবাতুল খাত্তি জাযা, এই পর্যায়ে এসে যদি মুস্তাফতি তাকে টাকার বিনিময়ে লেখার জন্য বলে, তাহলে সে কি করতে পারবে? লিখে টাকা নিতে পারবে। কেমন টাকা নেবে? লাকিন লা ইয়াজুজু আন তাতাজাওয়াজা উজরাত কিতাবাতুল ফতোয়া আলা উজরাতিল মিসল, তবে সে টাকা নেবে যত চাই মন চায় তত না, বরং উজরতের মিসল। সাধারণত লিখে দিলে পারিশ্রমিক যত টাকা আসে, দলিল নথিভুক্ত করলে, দলিলে যারা কাজ টাজ করে যত টাকা সাধারণত দেওয়া লাগে পারিশ্রমিকের জন্য, ওই সাধারণত টাকাটাই নেবে। সে ওই মানুষ দলিলের কাজ করতে, নথিভুক্ত করতে গেলে যে টাকাটা নেই, ওই টাকাটাই নিতে পারবে, এর চেয়ে বেশি নিতে পারবে না। নিলে কি হবে? فإن ما زاد على وجود المثل يكون أجرة على نفس الإفتاء, আর যদি সে সাধারণত যে টাকাটা নেওয়া হয় এর থেকে বেশি যদি নেওয়া হয়, তাহলে মনে করতে হবে সে এটা ফতোয়া দেওয়ার কারণে টাকাটা নিচ্ছে, ওহুয়া মামনুন, আর সেটা জায়েজ নাই এবং সেটা নিষেধ। তৃতীয় নাম্বার কৌল গেল وجاء في الدر المختار, আর দুরুল মুখতারের মধ্যে আসছে يستحق القاضي الأجر على كتب الوثائق قدر ما يجوز لغيره, কাজী সাহেবের জন্য উজরত গ্রহণ করা, বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। আলা কিতবিল ওয়াসাইক قدر ما يجوز لغيره, দলিল নথিভুক্ত করতে যে টাকা অন্য মানুষ নেয় তার জন্য এতটুকু টাকা নেওয়া জায়েজ আছে।
كالمفتي فإنه يستحق عاجل مثلك على كتابة الفتوى لأن الواجب عليه الجواب باللسان دون الكتابة بالبنان ومع ذلك الكف أولى والله أعلم তো কাজী সাহেব নিতে পারবে দলিলের কাজ নথিভুক্ত করে যেমনটা মুফতি সাহেব নিতে পারে ফতোয়া লেখার পরে হাজিরা মিছিল নিতে পারবে কারণ তার জন্য মুখে ফতোয়া দেওয়াটা ওয়াজিব আবশ্যক তুনাল বানান আঙ্গুলে লিখে দেওয়াটা তার জন্য আবশ্যক নয় এই হিসাবে সে যেমন টাকা নিতে পারে ঠিক তেমনিভাবে কাজী সাহেব নিতে পারবে আমাদের কালকে ফাওলা তবে এখান থেকেও যদি টাকা না নেওয়া যায় তাহলে সেটাই উত্তম হবে আল্লাহু আলাম আল্লাহ তাআলাই ভালো জানেন চতুর্থ নম্বর কৌল গেল ثم قال النووي رحمه الله تعالى قال الزميري والخطيب لو اتفق أهل البلد فجعلوا له رزقا من أموالهم على أن يتفرغ لفتواهم جاز ইমাম নবী রহমতুল্লাহ আলাই ইমাম জমিরি এবং খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা একটা কথাকে উল্লেখ করেছেন উনি বলেছেন লাউ ইত্তাফাকা আহলুল বালদি যদি কোনো শহরের অথবা কোনো গোত্রের অথবা কোনো এলাকার মানুষ ইত্তেফাক হয়ে যায় ঐক্যমত হয়ে যায় এবং ওই মুফতি সাহেবের জন্য একটা রিজিক একটা বাতা তার জন্য নির্ধারণ করে এবং তাকে এই শর্ত করে আলাইয়া তাফাররাকা লিফাতওয়াহুম জাযা যে শুধুমাত্র তুমি তোমার আর কোনো অন্য কোনো কাজ নেই আমাদের গোত্রের মধ্যে যার যে সমস্যা হবে ওই সমস্যা তুমি শুধুমাত্র ফতোয়া দিবে আর আমরা তোমাকে প্রতি মাসে এত টাকা বার্তা দিই বা জাযা তাহলে এটা জায়েজ আছে আম্মাল হাদিয়াতু এখন প্রতি মাসে তো বেতন দিব এখন যদি কেউ তাকে হাদিয়া দিতে চায় তাহলে সে ওই মুফতি সাহেব ওই হাদিয়াটা গ্রহণ করতে পারবে কিনা فقال أبو مظفر السمعاني له قبولها بخلاف الحاكم আবু মুজাফফর সামআনী বলেন হ্যাঁ অতিরিক্ত বেতন দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অতিরিক্ত টাকা হাদিয়া হিসেবে দেয় তাহলে সে এটা গ্রহণ করতে পারবে কিন্তু হাকিম বিচারক এটা গ্রহণ করতে পারবে না কেন ফাইন্না ইয়ালজিম হুকমু কেননা সে তার হাকিমের বিচারটা গ্রহণ করা প্রজার জন্য অন্য অন্য মানুষের জন্য এটা লাজিম বাধ্যবাধকতা রয়েছে কিন্তু মুফতি সাহেবের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই قال أبو عمر ينبغي أن يحرم قبولها إن كانت رشوة على أن يفتي بما يريد كما في الحاكم والسائر ما لا يقابل بعوز আবু আমর বলেন যে হ্যাঁ যদি তাকে হাদিয়া হিসেবে যে টাকাটা দেওয়া হয় এটা যদি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ঘুষ হিসেবে দেওয়া হয় যে সে যেমনে চায় ওইভাবেই ফতোয়া দেওয়া হবে যদি ঘুষ হিসেবে দেওয়া হয় তাহলে এটা মুফতি সাহেবের জন্য গ্রহণ করাটা হারাম হবে যেমনিভাবে বিচারকের জন্য হারাম হয় এবং অন্য অন্য ক্ষেত্রে যেটা টাকা নেওয়া জায়েজ নেই ওই ক্ষেত্রে হারাম হয় قال خطيب بغدادي رحمه الله تعالى 7 নম্বর কৌল আরেকটা আসলো খতিব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন وعلى الإمام أن يفرض الإمام ينصب نفسه لتدريس الفقه والفتوى في الأحكام ما يغني عن الاحتراف খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক জামানার প্রত্যেক রাষ্ট্রীয় ইমামের জন্য আবশ্যক হলো ইয়াফরাজ ইমান যে ব্যক্তি ফতোয়া এবং ফিকহ শিক্ষা করবে তার জন্য বাইতুল মাল থেকে একটা বাতা ধার্য করবে যাতে করে সে মাইগনা নিলে তারা যাতে করে সে অন্য কোনো পেশার মধ্যে তার যেতে না হয় অন্য কোনো পেশার প্রতি তার মুখাপিক্ষি না হতে হয় এই কারণে প্রত্যেক জমানার ইমাম সাহেব এবং প্রত্যেক জমানার শাসক ওই যারা ফতোয়া শিখবে এবং ফতোয়া দিবে তাদের জন্য একটা বাতা নির্ধারণ করে রাখবে ويكون ذلك من بيت المال এবং সেটা বাইতুল মাল থেকে হতে হবে ثم روي بإسناد أن عمر بن الخطاب رضي الله تعالى عنه أعطى كل رجل ممن هذه صفته 100 دينار في السنة এরপরে উনি ওনার স্বীয় সনদে উল্লেখ করেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক এমন ব্যক্তিকে এমন গুণ বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ যারা ফতোয়া দেওয়ার জন্য ফিকহ শিক্ষা করতেন এবং ফতোয়া দিতেন তাদের জন্য উনি প্রতি বছর 100 দিনার নির্ধারণ করেছেন তো বর্তমান প্রশাসকেরও যদি এটা কি হয় মুসলিম হয় তাহলে তাদের জন্য এটা নির্ধারণ করা কর্তব্য খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন
তাহলে কি বোঝা গেল? ফতোয়া দিয়ে টাকা খাওয়া যাবে? সব কি কয়? আচ্ছা ধরেন খাওয়া যাবে না। মানহাজুল ইফতা, ফতোয়া দেওয়ার পদ্ধতি। الإفتاء هو تأكيد حكم شرعي عام على واقعة جزئية، وعلى هذا فالوصول إلى جواب صحيح يحتاج إلى مرحلتين. ইফতা কি? ফতোয়া কি? ফতোয়ার পদ্ধতি কি? ফতোয়া হলো যে একটা জুজই বিষয়ের উপর শরীয়তের একটা ব্যাপক হুকুমকে একটা সংক্ষিপ্ত একটা নির্দিষ্ট জুজই ঘটনার উপর বসিয়ে দেওয়া, অর্থাৎ ব্যাপক শরীয়তকে একটা জুজি মাসালার উপর বসিয়ে দেওয়া। ওয়ালা হাযা, অতএব ফাল-উসূল ইলা জওয়াব সহিহ ইহতাজু ইলা মারহালাতাইন, সঠিক জবাব দেওয়ার জন্য দুইটা ধাপ গ্রহণ করা প্রয়োজন, দুইটা মারহালা অতিক্রম করা প্রয়োজন। আল উলা, মুফতি সাহেব ভালো করে শুনেন। আল উলা, প্রথমটা হলো আল ইদরাকু সহিহ লিসূরাতিল মাসআলা লিসূরাতিল মাসউল আনহা, জিজ্ঞাসিত প্রশ্নের সূরতটাকে ভালোভাবে ইদরাক করা, গ্রহণ করা। ওয়া সানিয়া ইদখালু তিলকা সূরাতি ফি হুকমিল কুল্লিয়্যিন, এবং প্রথমে তো কি হলো যে জিজ্ঞাসিত প্রশ্নের সূরতটাকে ভালো করে ইদরাক করা, গ্রহণ করা, বুঝে পাওয়া। দ্বিতীয় নাম্বার কাজ হলো এই সূরতি মাসআলাটাকে, যেটা আমি বুঝে পেয়েছি, এটাকে একটা হুকমে কুলের মধ্যে, শরীয়তের মধ্যে প্রবেশ করা। والذي يعبر عنه في الاصطلاح المعاصر التكييف الشرعي, আর বর্তমান জমানার মধ্যে এটাকে বলা হয় শরীয়ী ভাষা, ইসলামী ভাষায় তাকিফে শরঈ, অর্থাৎ এই মাসালার, এই ঘটনার তাকিফে শরঈ কি, অর্থাৎ শরীয়তের রূপটা কি। তাসাউরুল সূরাতুল মাসউল আনহা, তাহলে প্রথমটা ছিল কি, যে জিজ্ঞাসিত বস্তুর বা জিজ্ঞাসিত মাসআলার সূরতটা অনুধাবন করাটা। অনুধাবনটা কিভাবে করবেন এখানে বলে দিবেন। فمهمة المفتي قبل كل شيء أن يفهم الواقعة الجزئية التي سئل عنها فهما دقيقا وأن يتصورها تصورا صحيحا। মুফতি সাহেবের জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো যখন তার কাছে কোনো জুজি মাসালা আসবে, জুজি ফতোয়া আসবে, সেটা হলো যে সে এই ঘটনাকে সূক্ষ্মভাবে বুঝবে, ওয়া ইয়াতাসাওয়া তাসাওয়ুরান সাহিহান, এবং সেটাকে ভালোভাবে অনুধাবন করবে। লিআন্নাল হুকমা আলা শাইই ফারউন আন তাসাউরিহি, কেননা শরীয়তের কোনো জিনিসের হুকুমটা এটা অনুধাবনের একটা অংশ। ফালাউ তাসাউরুল মাসআলাতা তাসাউরুন খাতিয়ান, যদি মাসআলাটাকে অনুধাবন করতে গিয়ে ভুল করে, তাহলে কি হবে? আখতাফিল জওয়াবি লা মাহালাতা, যদি সে বুঝতে ভুল করে তাহলে তার জবাবের ক্ষেত্রে ভুল হবে, লা মাহালাতা, এটা কোনো, এর মধ্যে কোনো অসম্ভব নয়, এটাই হবে। فلا يجوز للمفتي أن يتعجل في الجواب إن كان هناك إبهام في السؤال، অতএব মুফতি সাহেবের জন্য তাড়াহুড়া করাটা জায়েজ হবে না যদি সেখানে প্রশ্নের মধ্যে কোনো অস্পষ্ট থাকে। فيجب عليه أن يزيل تلك الإبهام بمراجعة المستفتي، যদি প্রশ্নের মধ্যে কোনো অস্পষ্ট থাকে তাহলে মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো যে মুস্তাফতি যে ফতোয়া চেয়েছে তার কাছে আবার মুরাজাত করবে, তাকে পুনর্বার দ্বিতীয়বার জিজ্ঞেস করে প্রশ্নটা ভালো করে অস্পষ্টতা দূর করবে। অথবা অন্য কোনো পন্থায় এই প্রশ্ন অস্পষ্টতাকে দূর করবে। হাত্তা তাতাবায়ানা লাহু সূরাতুল মাসাতিব বিফুজুহিন, এবং ততক্ষণ পর্যন্ত তার কাছে এটা জিজ্ঞেস করবে যতক্ষণ না পর্যন্ত তার কাছে মাসালাটা স্পষ্ট হয়। অবিমা তাছাড়া আন্নাল মুস্তাফতিল আম রুব্বামা লা ইয়াতানাব্বাহু লিমা হুয়া মানাতুল হুকম শারঈ, তাছাড়া কেন নয় যে মুস্তাফতি, সাধারণ মুস্তাফতি কখনো কখনো তো শরীয়তের হুকুমটার মূল কোথায়, ঘটনার কোন কথার মধ্যে শরীয়তের হুকুমটা আছে পাওয়া যাবে, সে এটাও জানে না। فإنه قد يذكر في سؤال تفصيلا لا تأثير له على حكم شرعي, যে কখনো কখনো সে এরকম বিস্তারিত ঘটনা বলা শুরু করে যে তার মধ্যে শরীয় হুকুমের কোনো কথাই তার মধ্যে পাওয়া যায় না।
ومن ثم ذكر الفقهاء أن الواقع التي يذكرها المستفتي في سؤال على قسمين এই কারণে ফুকাহা কেরাম বলেছেন যে যে সমস্ত মুস্তাফতিরা মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়ে আসে তাদের কথার মধ্যে দুই ধরনের কথা পাওয়া যায়। আল আউয়াল, এক নম্বর হলো ওয়াকিয়াতুন মুআসসারাতুন ফিল হুকমি, যে একটা হলো যে তার কথার মধ্যে বা তার ঘটনার মধ্যে হুকুমের ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে, অর্থাৎ শরীয় হুকুম তার মধ্যে তার কথার মধ্যে প্রভাব ফেলবে। وأخرى واقعة طردية لا مدخل ولا تأثير لها في الحكم। আরেকটা কথা হলো যে শুধুমাত্র একটা উড়ন্ত কথা, তার মধ্যে শরীয়তের হুকুম প্রয়োগ হবে না এবং তার মধ্যে কোনো প্রভাবও ফেলবে না। فيجب على المفتي أن يميز بينهما। এই জন্য মুফতি সাহেবের জন্য কর্তব্য হলো এই দুই ধরনের কথার মধ্যে কোনটা তার কথার মধ্যে উড়ন্ত কথা, কোনটা অনর্থক কথা, আর কোনটা শরীয়তের হুকুমের সাথে সম্পৃক্ত ওই কথা, এই উভয়টা কথার মধ্যে পার্থক্য করতে হবে। ويكيف فكره على الواقعات المعاصرة فقط। আর সে শুধুমাত্র তার ফিকিরটাকে, তার চিন্তাটাকে তার এই মুস্তাফতির কথার মধ্যে কোন কথাটা শরীয়ত হুকুমের মধ্যে প্রয়োগ হবে ওই কথা নিয়ে সে চিন্তা ভাবনা করবে। قال الدبسي رحمه الله تعالى: الأصل عند أبي حنيفة أن من جمع في كلامه بين ما يتعلق بالحكم وما لا يتعلق بالحكم। তো ইমাম দাবুসি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট যখন কোনো মুস্তাফতি ফতোয়া দেওয়ার জন্য আসে তখন তাদের নিকট মূলনীতি হলো সেটা হলো যখন কোনো মুস্তাফতি এমনভাবে কথা বলে যে যার মধ্যে শরীয়তের হুকুমের সাথে সম্পৃক্ত আছে আর এবং সম্পৃক্ত নেই, উভয়টাই থাকে, তাহলে তারা মনে করেন ফালা ইবরাতুল লিমান লা ইয়াতাআল্লাকু বিল হুকম, যার সাথে হুকুমের শরীয়তের হুকুমের সাথে যে কথার কোনো সম্পৃক্ততা নেই তারা সেটাকে গ্রহণ করেন না, এবং যেটা শরীয়তের হুকুমের সাথে সম্পৃক্ত সেটাকেই গ্রহণ করে। এমনভাবে যে গ্রহণ করে যে অনর্থক কথাগুলো কেমন যেন মুস্তাফতি আমার কাছে বলেই নাই, শুধুমাত্র সে হুকুমের সাথে সম্পৃক্ত এই কথাগুলোকে বলেছে। তারা এমনভাবে ফতোয়ার মুস্তাফতি থেকে ঘটনাগুলোকে শোনে। وقد يحمل المستفتي في سؤال ما يتوقف عليه الجواب الصحيح ويذكر التفاسير الأخرى التي لا علاقة لها بالحكم الشرعي। কখনো কখনো মুস্তাফতি তার প্রশ্নের মধ্যে এমন প্রশ্ন করেন যে সহি জবাব দেওয়ার জন্য বা সহি জবাব যার উপর মওকুফ সে ওই কথাটাকে তার প্রশ্নের মধ্যে উল্লেখই করেন না। ويذكر التفاسير الأخرى التي لا علاقة بالحكم الشرعي, এবং ওই সমস্ত কথাগুলোকে এসে উল্লেখ করে যার সাথে শরীয়তের হুকুমের কোনো সম্পৃক্ত নেই। وبعبارة أخرى, আর অন্য ভাষায় বলা যায় যে ويذكر الواقعة الطردية ولا يذكر الواقعة المعاصرة, যে শুধুমাত্র সে উড়ন্ত কথাগুলোকে বলে আর প্রকৃত যেটা প্রমাণিত হবে প্রভাব ফেলবে ওই কথাগুলো সে বলে না। مثل ما يفعل كثير من العوام عند السؤال عن وقوع الطلاق أنهم يذكرون واقعة تتعلق بالنزاع بين الزوجين ولا يذكرون الألفاظ التي استعملت عند إيقاع الطلاق، وحينئذ يجب على المفتي أن يقيم على السؤال تنكيهات ويطلب من السائل أن يجيب عنها على نفس السؤال الذي عرضه على المفتي، ثم يبني المفتي جوابه على ما تلقى من صورة المسألة। এখানে বলতেছেন যেমন অধিকাংশ সময় আম মানুষ তালাক সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে সে মাত্র ওই সমস্ত ঘটনাগুলোকে বলে যে সমস্ত ঘটনাগুলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় হয়েছিল। তালাক পতিত হবে যে শব্দের মাধ্যমে ওই শব্দের কথা সে ভালো করে উল্লেখই করে না, কোন শব্দটা সে প্রয়োগ করেছিল। এই জন্য মুফতি ওই সময় মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো যে সে মুস্তাফতিকে প্রশ্নটাকে সংশোধন করাবে এবং তার প্রশ্নে মুফতি সাহেবের নিকট যে প্রশ্নটা করেছে ওই প্রশ্নের ভিত্তিতে তার থেকে প্রশ্ন করে করে নতুন করে প্রশ্ন করে করে তার থেকে উত্তরটা নেবে। এরপরে যখন তার কাছে সংশোধনীয় প্রশ্নটা আসবে ওই সংশোধনীয় প্রশ্নের উপর ভিত্তি করে তাকে ফতোয়া দিবে, তাকে জবাব দিবে।
وربما يبين المستفتي بعض التفاصيل المهمة أمام المفتي الشفان، فلا ينبغي للمفتي أن يختم بقوله فقط، بل يرد إليه السؤال ليكمله أو يضيف إليه ذلك التفصيل، ولا بأس أن يضيفه بكلامه إذا التمس المستفتي منه ذلك। কখনো কখনো দেখা যায় মুস্তাফতি ফতোয়া দেওয়ার জন্য লিখিত ফতোয়া নিয়ে আসে, এরপরে মুখে কিছু কথা বলে, ওই মৌখিক কথার মধ্যে দেখা যায় অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ কথা পাওয়া যায়। তাহলে মুফতি সাহেবের জন্য তখন কর্তব্য হলো শুধুমাত্র সে তার মুস্তাফতির কথাগুলোকে মুখে মুখে শুনে বসে থাকবে না, বরং তাকে আবার প্রশ্ন করে বলবে যে তুমি পূর্ণ কথাটা বলো, অথবা তার সাথে কথাটাকে অ্যাডজাস্ট করো। আর যদি সে অ্যাডজাস্ট না করে তাহলে মুফতি সাহেব তার থেকে শুনে ওই প্রশ্নের মধ্যে আবার নিজ কলমের দ্বারা তার কথা থেকে শুনে আবার সে বৃদ্ধি করবে। কুলতে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন যে কুলতো আমি মনে করি إن لم يكن هناك مجال لإضافة ذلك التفصيل في الزوال فيمكن أن يبتدأ المفتي في جوابه ببيان أن السؤال أضاف هذا التفصيل شفاها، فإن كان هذا التفصيل صحيحا فالحكم كذا، وكثيرا ما رأيت والذي الشيخ والدي والشيخ رحمه الله تعالى يفعل مثل ذلك। আর ইমাম তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন যে আমি মনে করি যদি ওই প্রশ্ন যে করেছে মুস্তাফতি, প্রশ্নের মধ্যে যদি কোনো জায়গা না থাকে, লেখার মতো সুযোগ না থাকে, তাহলে জবাব যেখানে যেই পৃষ্ঠার মধ্যে দিবে, উত্তর যেই পৃষ্ঠার মধ্যে দিবে, ওইখানে সে ওই কথাটা লিখে দিবে যা মুখে মুস্তাফতি বলেছিল যে তার অমুক কথার অনুযায়ী তার উত্তরটা হলো এই। আর উনি বলেন এই কাজটা আমার বাবা সুফি রহমতুল্লাহ আলাইহি করতেন এবং আমার শায়েখও এই কাজটা। وقد لا يتمكن المستفتي بسبب قلة علمه من أن يوضح الأمور التي يتوقف عليها معرفة الحكم الشرعي، وحينئذ ينبغي للمفتي أن يتحقق من تلك الأمور بطرق أخرى، ويقع مثل هذا كثير في الأسئلة عن التعاملات الجارية بين الناس، فإن المستفتي إنما يسأل عنها حسب فهمه لها ولا يعبأ ببعض الأمور المهمة أو لا يعرف حقيقتها। এখানে নতুন একটা কথা বলতেছেন, সেটা হলো কখনো কখনো মুস্তাফতি তার এলেমের মধ্যে কমতি হওয়ার কারণে সে বিষয়গুলোকে বা তার জিজ্ঞাসাকৃত বিষয়গুলোর মধ্যে ওই বিষয়গুলোকে উল্লেখ করতে সে ভুলে যায় বা তার দ্বারা সম্ভব হয় না যেই বিষয়ের মধ্যে শরীয়তের হুকুমটা জানা যাবে। ওই সময় মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো যে সে অন্য কোনো পন্থায় মুস্তাফতি থেকে বিষয়টাকে ভালো করে জেনে নেবে, কারণ বর্তমান জামানার মধ্যে অধিকাংশ সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। কেননা কোনো সময় মুস্তাফতি জিজ্ঞাসাকারী ব্যক্তি তার ধারণা অনুযায়ী একটা বিষয়কে উল্লেখ করে, আর তার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে উল্লেখ করে না, অথবা তার হাকিকতটা সে জানে না। وقد يدلس حقيقة المعاملة بالتفسير تصريحا لا يفهم الواقع। কখনো সে মুআমালার প্রকৃত কথাটাকে গোপন করে এবং এই সুরতটাকে এমনভাবে উল্লেখ করে, কই বিক্রয়ের সুরতটাকে এমনভাবে উল্লেখ করে যা প্রকৃত অর্থে বর্তমান বাজারের সাথে মিলে না। فإن فتوى المفتي في مثل إنما تقع على صورة المسؤول عنها। আর আমরা আগে থেকে বলেছিলাম যে মুফতি সাহেব শুধুমাত্র তাকে যেই প্রশ্ন করা হবে ওই প্রশ্নের প্রেক্ষিতে সে জবাব দিবে। ولكن يتساوى بالنسبة للطعام الحقيقي المعروف بين الناس। কিন্তু সমস্যাটা হয় কি যে মুফতি সাহেবের তো কাজ হলো কি যেই প্রশ্ন করবে সেই জবাব দিবে, কিন্তু কিছু গণ্ডমূর্খ বা মুআমালা সম্পর্কে জানা না এমন মুস্তাফতি সে এমনভাবে মুআমালাটাকে, লেনদেনের ব্যাপারটাকে সে উল্লেখ করে যেটা আসলে বর্তমান বাজারের সাথে মিল নাই। তো মুফতি সাহেব কি করেন, তার
শুধুমাত্র লিখিত দেখে জায়েজ বা অথবা না জায়েজ ফতোয়া দিয়ে দেন। আর তখন তারা কি করে, এই ফতোয়াটাকে বাজারের মধ্যে ছড়িয়ে দেয় যে এই মুফতি সাহেব কইছে যে এই কই বিক্রয়টা কি আছে, জায়েজ আছে। আমার একটা ঘটনা হয়েছে কিসের ক্ষেত্রে, বর্তমানের যে আমরা বিমা দেখতেছি, অর্থনৈতিক বিমার ক্ষেত্রে আসতেছে। ومعروف أن الاستفتاء المعروض على الشيخ المرحوم محمد عبد بشأن التأمين التقليدي كان من هذا القبيل। এবং আমাদের জানা আছে যে শায়েখ মরহুম মোহাম্মদ আব্দ, উনার কাছে গতানুগতিক বিমার ক্ষেত্রে একটা প্রশ্ন করা হয়েছিল, কান মিন হাযিল কবিল। আর এটাও এখন যে বললাম এই ধরনের প্রশ্ন ছিল, অর্থাৎ বাজারে এক রকম আর ফতোয়াটা চেয়েছিল আরেক রকম। তো উনি কি করছে, ফতোয়া দিছে জায়েজ বলছে, কিন্তু পরবর্তীতে তারা প্রচার করছে যে অমুক ব্যক্তি তো এটাকে জায়েজ বলছে। واحذر ان الموضوع موضوع مزاربة। তো কি করছে, حيث سأل رجل فرنسي اسمه موسى حرسل، যে এই শায়েখ অর্থাৎ মোহাম্মদ আব্দ শায়েখকে ফরাসি এক লোক তাকে জিজ্ঞেস করছিল, যার নাম ছিল মুসা হারসাল, যে মূল বিষয় থেকে মূল শব্দ থেকে এড়িয়ে ভিন্ন একটা শব্দ বলে তার কাছে ফতোয়া চেয়েছে। যখন তার কাছে মূল শব্দ এড়িয়ে তার কাছে চাওয়া হয়েছে, তখন মোহাম্মদ আব্দ কি করছেন, যে দেখলেন যে এই বিষয়টা মুজারাবার বিষয়ের সাথে মিলে যায়, আর আমরা সকলে জানি মুজারাবা জায়েজ। এই জন্য উনি কি করলেন, ফাফতা শেখ আলা যালিকাল আসাস, এই ভিত্তির উপর মুজারাবার উপর ভিত্তি করে উনি জায়েজ ফতোয়া দিয়েছেন। ثم نشرت الفتوى على نطاق واسع من انه جاز التأمين التقليدي। কিন্তু পরবর্তীতে কি হলো, যে এই বিষয়টাকে পুরা দেশের আনাচে কানাচের মধ্যে তারা ছড়িয়ে দিল যে মোহাম্মদ আব্দ নামক শায়েখ গতানুগতিক যে বিমা আছে এটাকে জায়েজ করেছে। وكذلك وقع في الهند এমনি ভাবে ঘটনা ঘটেছিল হিন্দুস্তানে، حيث صور التأمين التقليدي بصورة غير حقيقة। যে ثم سئل بعض العلماء المعاصرين، যে হিন্দুস্তানের মধ্যেও এই গতানুগতিক বিমার শব্দটাকে মূল শব্দ থেকে এড়িয়ে ভিন্ন শব্দ দিয়ে হিন্দুস্তানের মধ্যে যে গ্রহণযোগ্য উলামা ইকরাম ছিলেন তাদের কাছে ফতোয়া চেয়েছিলেন। ফাফতু বিজাওয়াজি, তখন তারা কি করলো, এই মূল শব্দ পরিবর্তন করে দেওয়ার কারণে তারা মুজারাবার সাথে মিলিয়ে জায়েজ ফতোয়া দিয়েছে। ولا تزول تلك الفتوات تستغل حتى اليوم من قبل بعض الشركات التأمين। আর ওই ফতোয়াটা নিয়ে ওই সময় থেকে নিয়ে আজও পর্যন্ত কিছু কিছু ব্যাংকের মধ্যে এরা তাদের আগের ফতোয়া ওই ব্যক্তির ফতোয়ার উপর দাবি করে তারা কি করতেছে, জায়েজ হিসেবে এটা চালাচ্ছে। এই জন্য উনি বলেন, আল্লামা তকি উসমান হাফিজাহুল্লাহ বলেন, ولهذا ينبغي لمفتي كل عصر أن يكون عارفا بحقيقة هذه التعاملات ولذلك روي عن الإمام। এই কারণেই ইমাম আল্লামা তকি উসমান হাফিজাহুল্লাহ বলেন যে প্রত্যেক মুফতি সাহেবের জন্য, প্রত্যেক যুগের মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো যে أن يكون عارفا بحقيقة هذه التعاملات، যে এই লেনদেনের বিষয়টা মুফতি এক আম লোক আপনাকে জিজ্ঞেস করছে আর আপনি জবাব দিয়ে দিলেন, এমনটা যেন না হয়। বরং আপনি প্রথমে কি করবেন, এই যে মুআমালা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয়েছে, এই মুআমালাটা সহি না গায়রে সহি, জায়েজ না নাজায়েজ, এই বিষয়টা আগে আপনি দেখবেন স্পষ্টভাবে। যদি হয় তাহলে এই ফতোয়ার মধ্যে হাত দিবেন, আর যদি না হয় তাহলে এই ফতোয়ার মধ্যে হাত দিবেন। এই কারণে বলা হচ্ছে ولذلك روي عن الإمام محمد رحمه الله تعالى أنه كان يذهب إلى الصباغين ويسأل عن معاملتهم وما يديرونها فيما بينهم، وما ذلك إلا لأن يكون عليه بصورة من التعاملات الجارية بينهم। এই কারণে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি أنه كان يذهب إلى الصباغين، উনি রংকারকদের কাছে যাইতেন এবং তাদের মুআমালা সম্পর্কে জিজ্ঞেস করতেন এবং তাদের আদান প্রদান সম্পর্কে জিজ্ঞেস করতেন, যেন উনি এই মুআমালাটাকে নিজ চোখে দেখতে পারেন, তাদের আচার আচরণকে এবং তাদের এই আদান প্রদানকে নিজ চোখে দেখতে পারেন। এই জন্য উনি সাব্বাগিন
রংকারকদের কাছে যাইতেন, বাজারে বাজারে ঘুরতেন। وكثيرا ما يسأل المفتي في زماننا عن التعاملات الجارية بين الناس على أساس قانوني أو حكم صادر من الحكومة هل هي جائزة أم لا؟ আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন যে বর্তমান জামানার মধ্যে মুফতি সাহেবদেরকে সরকারের পক্ষ থেকে যে সমস্ত মুআমালাত শুরু হয়েছে অথবা সরকারি ফর্মুলা অনুযায়ী যে সমস্ত মুআমালা শুরু হয়েছে, এটা জায়েজ কি না জায়েজ এই সম্পর্কে অধিকাংশ সময় মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করা হয়। ওয়াজকুরুহাল মুস্তাফতি হাসনাত ফাহমি লিমা লাহা, এবং মুফতি সাহেবদেরকে মুস্তাফতিরা তাদের জেনের মধ্যে যতটুকু আছে ওই অনুযায়ী তারা কি করেন, প্রশ্ন করে থাকেন। ওয়ায়াতরুকুল উমুরুল মুহিম্মাত আল্লাতী আলাইহা মাদারুল হুকমি আশ-শারঈ, এবং তারা ওই মুআমালাতের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা শরীয়তের হুকুমের সাথে সম্পৃক্ত এটাকেই ছেড়ে দেন। وينبغي في مثل هذه الأمور أن يراجع المفتي ذلك القانون أو الحكم الذي بني على التعامل قبل أن يبيت في الجواب। এজন্য মুফতি সাহেবের জন্য করণীয় হলো যখন এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা হবে তখন ওই সরকারি যে বাজারজাত শুরু হয়েছে আগে প্রথমে তাদের সম্পর্কে জানবে, যার উপর ভিত্তি করে এই বাজারটা শুরু হয়েছে, মুআমালাতটা শুরু হয়েছে, পরে গিয়ে তাদের জবাব দেবে। فإذا سئل مثلا مما يدفع إلى موظف الحكومات في بلد معين من علاوات عند تقاعد أو موته، যেমন ধরা যাক যে কখনো কখনো সরকারি চাকরিজীবীদেরকে নির্দিষ্ট শহরের মধ্যে সরকারি চাকরিজীবীদেরকে একটা মৃত্যুর সময় অথবা চাকরি থেকে যদি অবসরপ্রাপ্ত হয় তাকে একটা পেনশন দেওয়া হয় বা একটা বোনাস দেওয়া হয়। ফালা বুদ্দা ক্বাবলা ইফতাই বিল জাওয়াজ আও আদামি, এজন্য মুফতি সাহেব যদি তাকে ওই বোনাস সম্পর্কে বা পেনশন সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো প্রথমে এটা জায়েজ এবং নাজায়েজ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আগেই ওই বিষয়টা সম্পর্কে জানতে চাইবে। ওয়াকাযালিকা ফি হুকমিল কাউনিয়া মুহরিসাতান আমলা, এমনি ভাবে যে বোনাসটা সে পেয়েছে এক্ষেত্রে ওয়ারিসটা কি পাবে কিনা, ওয়ারিসটা হকদার হবে কিনা, এই বিষয়ে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রথমে কি করবে, মিন আন ইউরাজিয়া যালিকাল কানুন আও আল হুকম আল্লাযী বুনিয়াত আলাইহি হাযিহি দুফআত, এই বোনাসের যে ভিত্তিটা করা হয়েছে যে সরকারি চাকরির মধ্যে বা যে সরকারি ফর্মুলার মধ্যে করা হয়েছে, আগে ওই সরকারি চাকরি অথবা ওই সরকারি ফর্মুলার মধ্যে আগে গিয়ে দেখবে যে দফাতটা, এই বোনাসটা, পেনশনটা কি হিসেবে দেওয়া হচ্ছে, তারপরে গিয়ে তাদেরকে ফতোয়া দেবে। হাত্তা ইয়াতাবায়ান্না হাল ইয়াদখুলু ফিহা রিবা আও মাহজুরুন সুদুন আখর, যাতে করে এটা স্পষ্ট হয়ে যায় যে এখানে কোনো সুদের কারবার আছে কিনা এই দফাত দেওয়ার ক্ষেত্রে, পেনশন দেওয়ার ক্ষেত্রে, এবং শরী অন্য কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। ওয়াইন কানাত জায়েজাতান, আর যদি এটা রিবাও না থাকে, শরী অন্য কোনো নিষেধাজ্ঞাও না থাকে, তাহলে তো এটা জায়েজ। তাহলে জায়েজ হওয়ার পরে দেখবে ফাল হিয়া মিম্মা ইয়াজরি ফিল ইরাস আমলা, তাহলে সেটার মধ্যে কি মিরাস জারি হবে কিনা সেটাও দেখবে। আবার জবাব আলা আসাস নকল সরিহ, এখন আসেন জবাবের ক্ষেত্রে সুস্পষ্ট উদ্ধৃতির ভিত্তিতে জবাব দিতে হবে। وبعد ما وقع تثبت في صورة المسؤول عنها فالمهم إدخاله في حكم شرعي ثابت। এই সূরতি মাসআলাটাকে বোঝার পর দ্বিতীয় নম্বর কারণ এতক্ষণ পর্যন্ত হলো কি যে মাসআলাটাকে ভালোভাবে অনুধাবন করতে হবে, এরপরে সে অনুধাবন করার পরে একটা শরীয়তের হুকমে কুলের মধ্যে একটা শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। যখন আমরা জিজ্ঞাসিত সৌরভটা বুঝতে পারবো তারপরে একটা শরীয় হুকুমের মধ্যে, প্রমাণিত শরীয় হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করাবো ওই ঘটনাটাকে। وفي معظم الأحوال تكون المسألة مذكورة في كتب الفقه بصراحة، যে কখনো দেখা যায় যে প্রশ্নটা করা হয়েছে এটা হুবহুব কিতাবের মধ্যে থাকে, হুবহুব ওই আঙ্গিকে থাকে। فيتعين على المفتي أن يجيب السائل حسب ما جاء في الكتب المذهب। আর যখন এটা হুবহুব কিতাবের মধ্যে পাওয়া যাবে তখন মুফতি সাহেবের জন্য নির্দিষ্ট হয়ে গেল যে
মাযহাবের কিতাবের মধ্যে যেভাবে মাসআলাটা আছে ওইভাবে বলে দিবে। ওয়ায়াতি ফিহি মা আসলাফনা মিন কওয়াইদ রাসূল মুফতি নাকলান আন ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা। এমনি ভাবে পূর্বে যে উল্লেখ করেছে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে রীতিনীতিগুলো, এই রীতিনীতি অনুযায়ীটাও রীতিনীতিগুলো এখানে প্রয়োগ হবে। আসলে এই রীতিনীতিগুলো আমরা এখনো পড়ি নাই, এটা পড়ার পরে আমরা ইনশাআল্লাহ ওই যে বলছিলাম 11টা আসল আছে, মূলনীতি আছে, এই মূলনীতিগুলো এটার পরে আমরা ইনশাআল্লাহ পড়ে ফেলবো, পরে নিব। وفي مثل هذا قال ابن عابدين رحمه الله تعالى والغالب أن عدم فسدان النص لقلة اطلاع عدم معرفة بموضوع المسألة المذكورة فيه। তো ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা সময় কম, আমি এটা এমনি মুখেই বলতেছি, এবারে পড়া দরকার নেই, যে ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আসলে কি যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিতাবের মধ্যে অনেক জায়গার মধ্যে আছে, কিন্তু অনেকে পায় না। কেন পায় না? এই জন্য পায় না যে তাদের ইত্তেলা অবগত কম থাকার কারণে, অথবা মাসালাটা কোথায় আছে এই জায়গাটা না থাকার কারণে, অথবা অধিকাংশ বর্তমানে যে মাসালাগুলো আসতেছে বেরিয়েছে সবগুলোই মাযহাবের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, হয়তো একদম হুবুব আছে, অথবা এটা হুবুব না থাকলে কোনো কানুনের মধ্যে আছে, যে কানুনটা বর্তমান ঘটনাগুলোকে বহন করে নেয়। যদি হুবুব পাওয়া যায় তাহলে তো মুফতি সাহেবের জন্য সহজ হয়ে গেল, শুধুমাত্র সে হুবুব কি করবে বলে দিবে। আর যদি হুবুব না পাওয়া যায়, বরং কায়দা কানুনের মধ্যে এটা পাওয়া যায় যে কায়দা কানুনের সাথে মিলে, সে যদি গ্রহণযোগ্য মুফতি সাহেব না হয় তাহলে তার জন্য হলো, যদি হুবুব না পাওয়া যায় তাহলে তার থেকে যোগ্য কোনো মুফতি সাহেবকে মাসালাটা দিয়ে তার কাছে পাঠিয়ে দেবে। ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি আর বলেন, যদি মাসালা হুবুব পাওয়া যায় না কিন্তু ধারে কাছে পাওয়া গিয়েছে, অর্থাৎ কিছুটা মিলে তার সাথে, তাহলে উনি বলেন যে কিছুটা মিললেও ওই ফতোয়াকে সে দিবে না। বা কারণ এমন অনেক আছে যে তার নজির একটা, বর্তমান ঘটনার মাসালা আরেকটা, এমন কি যে মাসালার সাথে কিছুটা মিলে আর কিছুটা মিলে না, এমন অনেক পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য নিয়ে কয়েকটা কিতাবও লেখা হয়েছে। এই কারণে যদি আমাদের কাছে এই সমস্ত ফতোয়া আসে তাহলে আমরা কি করব, এটাকে উনি বলেন যে যদি আমাদের কাছে আসে তাহলে আমরা এটাকে তফাৎ করতে পারবো না। ইবনে আবিদিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি ফাওয়াইদ জিনিয়ার মধ্যে বলেন, যে সমস্ত মাসআলা হুবুব না পাওয়া যাবে বরং কোনো কাওয়ায়েদ অথবা জাওয়াবেতের সাথে মিলে, তাহলে মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো যে কাওয়ায়েদের উপর ভিত্তি করে, জাওয়াবেতের উপর ভিত্তি করে সে ফতোয়া দিবে না, বরং ফতোয়া থেকে বিরত থাকে। আর কখনো কখনো প্রশ্নের মধ্যে দেখা যায়, মুস্তাফতির প্রশ্নের মধ্যে দেখা যায় যে একটা প্রশ্ন, সে একটা প্রশ্ন করতে আসছে যে আমার এই প্রশ্নের জবাব দেন, দেখা যায় তার প্রশ্নটা এত বড় হয়ে যায় যে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা ভাবে এক একটা প্রশ্ন হয়ে যায়, অর্থাৎ সে প্রশ্ন জিজ্ঞেস করছে একটা, কিন্তু তার প্রত্যেকটা কথার ভিতরে আলাদা আলাদা স্বয়ংসম্পূর্ণ একটা প্রশ্ন হয়ে যায়, বা আলাদা আলাদা একটা ফতোয়া হয়ে যায়। তাহলে মুফতি সাহেবের জন্য করণীয় হলো তার প্রত্যেকটা কথাকে আলাদা আলাদাভাবে প্রশ্ন আকারে সাজিয়ে ওই প্রশ্নগুলো জবাব দিয়ে তারপরে যে সে জানতে চেয়েছে ওই জানার প্রশ্নের উত্তর দিবে। সংক্ষিপ্ত করতেছে, যেমন একটা মেসাল আনছে যে জয়নাব, জায়েদের স্ত্রী হলো জয়নাব, এই জয়নাব কি করছে, মারা গিয়েছে, তার স্বামী জয়নাবের স্বামী জায়েদ মারা গিয়েছে। এমত অবস্থায় যে জয়নাব হামেলা ছিল, গর্ভবতী ছিল, 1 মাস গর্ভবতী থাকার পরে জায়েদ কি হচ্ছে, মারা গিয়েছে। জায়েদ মারা যাওয়ার পর ওই জয়নাব সাথে সাথেই উমরকে বিয়ে করে ফেলছে, এবং উমরকে বিয়ে করার পরে তার থেকে একটা ছেলে হলো বকর। প্রায় 9 মাস পরে হওয়ার পরে এই উমরও মারা গিয়েছে। যখন জয়নাবের স্ত্রী, জয়নাবের স্বামী প্রথমে জায়েদ মারা গেল, 1 মাস হামেল রেখে, এরপরে হামেল শেষ হওয়ার পরে সাথে সাথে উমরকে বিয়ে করলো। উমরের গর্ভ থেকে, উমর থেকে হলো বকর। বকর যখন 9 মাস হওয়ার পরে তখন উমরও মারা গিয়েছে। মারা যাওয়ার পরে, সে মারা যাওয়ার সময় আগে বকরের জন্য কিছু মালের
1/3 মালের, তার সম্পত্তির 1/3 মালের ওসিয়ত করে যায়। কিন্তু ওই দিক থেকে উমরের আরেক স্ত্রী থেকে আরেকটা ছেলে ছিল, তার নাম হলো খালেদ, তার নাম হলো খালেদ। এখন প্রশ্ন হলো, জিজ্ঞাসা করার প্রশ্ন হলো যে উমরে 1/3 সম্পত্তির জন্য খালেদকে বাধ্য করতে পারবে কিনা, যাই তুমি তোমার উমরের জন্য 1/3 সম্পত্তি, না না, বকরের জন্য 1/3 সম্পত্তি তার বাবা উমর করে গিয়েছে, তুমি তো তার আরেক ছেলে, তুমি তাকে দিয়ে দাও, বাধ্য করা যাবে কিনা, এটা হলো প্রশ্ন। এখন তাকে বাধ্য করা যাবে কিনা 1/3, এই প্রশ্নটা নির্ভর করবে কিসের উপর, যে এই প্রশ্নটা নির্ভর করবে, প্রথমে করবে যে বকর থেকে উমরের যে নসব সাব্যস্ত হয়েছে এটা আসলে ঠিক আছে কিনা, আর এটা নির্ভর করবে যে সে উমরকে যে বিবাহ করছে, জয়নাব যে উমরকে বিবাহ করছে, বিবাহটা শুদ্ধ হয়েছে কিনা, আর বিবাহটা শুদ্ধ হয়েছে কিনা এটা নির্ভর করবে যে জায়েদের থেকে যে সে হামল হওয়ার পরে, 1 মাস হামল হওয়ার পরে যে সে বিবাহ হয়েছিল, এই যে ইদ্যত, তার ইদ্যতটা শেষ হয়েছে। তাহলে না 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে 1/3 তার জন্য সাবেত হবে কিনা, এটা এটা নির্ভর করে উমর থেকে, বকরের উমর থেকে নসব সাব্যস্ত হয়েছে কিনা, আর এটা নির্ভর করে কিসের উপর, নেকাহটা, বিবাহটা শুদ্ধ হয়েছে কিনা, বিবাহটা শুদ্ধ হয়েছে কিনা এটা নির্ভর করে ইদ্যত শেষ হয়েছে কিনা। ফসল আসাসি, অতএব মৌলিক প্রশ্নটা হলো কি, যে জায়েদ, জয়নাব জায়েদ থেকে যে হামল সাকেত হওয়ার পরে ইদ্যত যে শেষ হয়েছে কিনা, এর জবাবের ক্ষেত্রে বলা হয় যে ইদ্যত তখনই শেষ হয় একটা মানুষের যখন তার পুরা শরীরের কিছু একটা অংশ প্রকাশিত হওয়ার পর, যদি গর্ভবতী থেকে যদি ওই বাচ্চাটা বের হয়, কিছু একটা অংশ বের হয়, বাজ অংশ বের হয়, তাহলে ওই হামলের মাধ্যমে, ওই গর্ভবতীর মাধ্যমে তার ইদ্যত শেষ হবে। আর যদি কিছু অংশ না হওয়ার পরেই হামল হয়ে যায়, তাহলে তার দ্বারা কি হবে না, ইদ্যত শেষ হবে না। আর আমরা জানি সাধারণত 1 মাসে একটা মানুষের গর্ভবতী হলে তার মানুষের একটা অঙ্গের কোনোই হয় না, কোনো কিছু হয় না। এই জন্য জয়নাবের কি হয় নাই, ইদ্যত শেষ হয় নাই। অতএব যেহেতু জয়নাবের ইদ্যত শেষ হয় নাই, তাই কি হলো, যে বিবাহ করলো উমরের সাথে, উমরের বিবাহটাও সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? কারণ সে যে আরেকজনের ইদ্যতের, অর্থাৎ জায়েদের ইদ্যতের মধ্যে সে কি করছে, জয়নাবকে বিয়ে করছে, আর একজনের ইদ্যত থাকা অবস্থায় আরেকজন বিবাহ করা এটা জায়েজ। কিন্তু হ্যাঁ, জায়েজ হবে যদি দ্বিতীয় স্বামী বিবাহ করা থেকে অথবা প্রথম সহবাস করা থেকে যদি স্বাভাবিকভাবে মানুষ গর্ভবতী, স্বাভাবিক 9 মাস বা 1 বছর বা 10 মাস পরে যে গর্ভবতী হয় বা ওয়াজে আমল হয়, ওয়াজে আমল যদি কি হয় 10 মাস পরে হয়, তাহলে তার থেকে নসব সাব্যস্ত হবে সাধারণ মানুষের মতো। কিন্তু এখানে যদিও আগের কায়দা কানুন অনুযায়ী বকরের সাব্যস্ত হয় না নসবটা, কিন্তু পরবর্তীতে কায়দা অনুযায়ী যেহেতু সে বিবাহ করার পরে 10 মাস 9 মাস পরে তার কি ওয়াজে আমল হয়েছে, এই কারণে তার বিবাহটা শুদ্ধ হয়েছে। আর বিবাহ শুদ্ধ হওয়ার কারণে সে এখান থেকে ওয়ারের সূত্রে মাল পাবে না। কেন ওয়ারের সূত্রে মাল পাবে না? এই জন্য ওয়ারের সূত্রে মাল পাবে না, কারণ কোনো ব্যক্তি তার নিজ আত্মীয় স্বজনের জন্য ওয়ারিসের ওয়ারিস না, ওসিয়ত হিসাবে কোনো ব্যক্তি নিজ ছেলে সন্তানের জন্য যদি ওসিয়ত করে, তাহলে ওই ওসিয়তের সম্পত্তি সে পায় না। কারণ সে ওসিয়ত করে তার কোনো এক আত্মীয়কে বিষে দিতে চাইবে, আর বিষে দেওয়াটা তার মন থেকে হইতে পারে বা তার চাহিদা থেকে হইতে পারে, কাম প্রবৃত্তি থেকে হইতে পারে, এই কারণে এটা জায়েজ নাই। যেহেতু তার ছেলে বকর, এসে বকরের জন্য এটা জায়েজ হবে না। কিন্তু মেয়েরাজ হিসেবে যতটুকু পাওয়ার কথা সে মেয়েরাজ হিসেবে পাবে। তো এখানে দেখেন, শুধুমাত্র প্রশ্ন ছিল কি,
যে 1/3 সম্পত্তি পাবে কিনা, কিন্তু একটা প্রশ্ন করতে গিয়ে প্রায় এখানে 3টা প্রশ্ন চলে আসছে। ঠিক তেমনি ভাবে আপনাদের কাছেও দেখা যাবে কখনো কখনো মুস্তাফতি ফতোয়া যাবে, দেখা যাবে যে একটা ফতোয়া চাইতে গিয়ে আপনার কাছে অনেকগুলো ফতোয়া বলে দিয়েছে, আর সবগুলোর উপর ভিত্তি করে তার পরবর্তী মাসআলাটা। এই জন্য প্রত্যেকটাকে কি করবে, আলাদা আলাদা পাঠ্য করতে হবে এবং একটাকে আলাদা প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন উত্তর দিয়ে তারপর মূল যে প্রশ্ন তার উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আজকে এতটুকুই থাক, প্রায় 11টা 10 বেজে গেছে। জি ঠিক আছে, আজকে কি এ পর্যন্ত থাকবে তাহলে? জি আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আগামী আগামীকাল সবক ইনশাআল্লাহ সপ্তাহে কোন জায়গা এখান থেকে থেকে হবে? হবে। আল জওয়াব আলা আর আসাস আগামী সপ্তাহে এটা ইবারত পড়া যাবে না, আমিন মৌখিক মাযাহিব ইনশাআল্লাহ বলে দিব। হবে। আর ওই যে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়ার যে মূলনীতিগুলো আছে ইনশাআল্লাহ ওইখান থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে মনে হয় আগামী সবক থাকবে তাহলে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি শুনতেছি। আচ্ছা ঠিক আছে। হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিব। আজকে 22 নম্বর দরস। আবু নাঈম সারওয়ার হুসাইন ওয়াসকুরুনি। আমানুল্লাহ আছে, আমানুল্লাহ। মুস্তাহিদ আল আদনান, লাব্বাইক। খুরশেদ আলম, খুরশেদ আলম। দেখেন খুরশেদ আলম হয়তো ক্লাসে আছে, হাজিরা দেওয়ার খবর নাই, তাহলে এটাকে আপনারা বলেন, এটা কি গাইন দেওয়ার দরকার না? এরপরে বলবো উস্তাদ আমি তো ক্লাস আছি। গাইন দিয়ে দিই। রাকিবুল ইসলাম, আবু ইউসুফ, দাখিলা তেরো। লাব্বাইক উস্তাদ জি আছি। মিউট করে রাখি। শাহাদাত হোসেন 15 সাকিবুল ইসলাম। লাব্বাইক। শুরু আছে, শুরু 17 নম্বর আছে, 17 নম্বর আছে শাহাদাত। 17 নাই। 18 নম্বর মাহদি হাসান। লাব্বাইক। 19 নম্বর সাইফুল ইসলাম। 19 20 রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক উস্তাদ জি। 21 নম্বর আব্দুর রহমান সিদ্দিক। 22 নম্বর আলী হুসাইন। লাব্বাইক উস্তাদ জি। লাব্বাইক। ক্লাসে ছিল না, কয়বার লাভদায়ক দেন? ইরশাদুল্লাহ। লাব্বাইক।
মাসুম বিল্লাহ 25 নাম্বার আবু বকর সিদ্দিক। লাব্বাইক 32 ভাই শরীফ করি ইউসুফ উস্তাদ আপনারা এখন করি 36 ইউসুফ মাহমুদ। লাব্বাইক উস্তাদ জি লাব্বাইক। আচ্ছা ঠিক আছে উস্তাদ জি আমি লাব্বাইক। কত নাম্বার 33 তোফায়েল আহমেদ। দেওয়া হয়েছে আজকে। ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবে। যে তামিলগুলো দেওয়া হয়েছে যেহেতু সময় টাইম ওভার হয়ে গেছে এই জন্য আজকে না। ইনশাআল্লাহ আপনারা কিতাব ডাউনলোড বৃহস্পতিবার দিন আমি আপনাদের হিসাব নিব কারা কিতাব ডাউনলোড আর তামরিনগুলো কিভাবে লিখবে আগামীকাল দেওয়া যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।